বৈশিষ্ট্য তার তিনটা। এক নম্বরে জালিম, দুই নম্বরে স্বৈর শাসক, তিন নম্বরে মূর্তি পূজক। এরকম জালিম বিশ্বের আনাচে কানাচে আছে না নাই? বাদশাটির নাম ইউসুফ জোনাস। হযরত সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পূর্ব যুগে একজন জালিম বাদশা ছিল, সেই বাদশার নাম ইউসুফ জোনাস। বাদশা তার ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য, ক্ষমতার চেয়ার ধরে রাখার জন্য অকপটে মানুষ হত্যা করত। আজীবনকাল বাদশাদের একই নিয়ম, আজীবনকালীন জালিমদের একটা অস্ত্র, তারা ক্ষমতার চেয়ারকে আঁকড়িয়ে ধরার জন্য তারা মানুষ হত্যা করতে দ্বিধাবোধ করেনি। তা এখনো দেখছেন এবং অতীতেও তারা করেছে। কথা বলেন ঠিক কিনা? জালিম বাদশা ইউসুফ জোনাস তার ক্ষমতার চেয়ারকে ঠিকভাবেই সুসংগত করে রেখেছিল। তার দরবারে একটা জাদুকর ছিল। এই জাদুকর দুয়া দিয়ে, তাবিজ দিয়ে বাদশার চেয়ার শক্ত করে দিত। আমাদের দেশে এরকম কিছু হুজুর, জোরে বলেন, আছে না নাই? যিনি পলিয়ে চলে গেল, উনির ভিতরে কিন্তু তিনটা বৈশিষ্ট্য ছিল। উনি জালিম, উনি মূর্তি পূজা সাপোর্ট দিত, উনি স্বৈর শাসক। ওই জালিম বাদশার তারও বৈশিষ্ট্য ছিল ঠিক তিনটাই। আমাদের যিনি চলে গেলেন, ইনার যেমন কিছু হুজুর আশেপাশে থাকতো, এই হুজুররা কিন্তু দোয়া করিয়ে, তাবিজ দিয়ে, ইনাকে পাম দিয়ে ফুলিয়ে জান্নাত পর্যন্ত পৌঁছাই দিত। আমার কথা কি বুঝতে পারছেন? ওই জালিম বাদশা ইউসুফ জোনাসের দরবারেও একটা জাদুকর ছিল। সেই জাদুকর মূলত জালিম বাদশা ইউসুফ জোনাসের ক্ষমতার চেয়ারকে শক্ত করে দিত। নাউজুবিল্লাহ বলেন। হঠাৎ বাদশার দরবারে যে জাদুকরটা ছিল, এই জাদুকরের একদিন বোধগম্য হলো যে আমি তো বেশি দিন বাঁচবো না। আপনারা যারা এখানে এসছেন, আমরা সবাই বুকে হাত দিয়ে বলতে পারি আগামী 100 বছর আমরা বেঁচে থাকবো? কথা বলেন তো। জাদুকর চিন্তা করলে আমি তো বাঁচবো না, বাদশার কাছে গিয়ে একটু পরামর্শ দিই। ইউসুফ জোনাসের কাছে গিয়ে বলছে, বাদশা আমি তো বাঁচবো না, হয়তো কিছুদিন পরে মারাই যাব, একটা ছেলে আমাকে দেন, আমি ওই ছেলেকে কিছু দোয়া তাবিজ শিক্ষা দিয়ে যাব, যেন ওই ছেলে আমার মতো আপনার পাঁচটা গোলামি করে আপনার ক্ষমতা চেয়ারটা যেন শক্ত করে দেয়। বাদশাহ ভাবলো যে তাহলে তো প্রস্তাব মন্দ না, সে যেহেতু শিখিয়ে দিতে চাচ্ছে। বাদশাহ বলল, ঘোষণা করে দিল, বাদশার দরবারে একটা বালক নেওয়া হবে। সেই বালককে কিছুদিন পরে সরকারি চাকরি দেওয়া হবে, চাকরি শেষে তার মোটা অঙ্কের বেতন দেওয়া হবে। সব বালকরা অডিশন দেওয়ার জন্য প্রস্তুতি নিল, বালকরা পরীক্ষা দেওয়ার জন্য চলে আসলো। জাদুকর যতগুলি বালক আসলো, তার ভিতর থেকে একটা বালককে বেছে নিল। ওই বালকটার তাফসিরের ভিতরে নাম এসেছে আব্দুল্লাহ। জোরে বলেন তো নামটা কি? আরেকটু জোরে। আব্দুল্লাহকে বলে দেওয়া হলো, তুমি প্রত্যেক দিন আসবে, আসা যাওয়ার ভাড়া দেওয়া হবে, তোমার টিফিন খরচ দেওয়া হবে, তোমার সব কিছু করে দেওয়া হবে। তোমার দায়িত্ব হবে একটা, সে দায়িত্বটা হচ্ছে প্রত্যেক দিন জাদুকারের কাছ থেকে তোমার জাদু শিখতে হবে। কারণ তুমি যদি জাদু শেখো, আমার ক্ষমতার চেয়ার ঠিক থাকবে। আব্দুল্লাহ প্রত্যেক দিন বাড়ি থেকে সকালবেলা বের হয়ে চলে আসে, সারাদিন জাদুকরের কাছ থেকে জাদু শিখে আবার বিকালবেলা বাড়ির দিকে চলে যায়। এভাবে দিন চলে গেল, মাস চলে গেল, বছর চলে গেল। আব্দুল্লাহ রুটিন মাফিক সকালবেলা আসে, সন্ধ্যাবেলায় জাদুর ক্লাস থেকে বাড়ি চলে যায়। হঠাৎ একদিন আব্দুল্লাহ বাড়ির পথে রওনা হয়েছে। বাড়ির পথে রওনা হতে গিয়ে পথের অপোজিটে দেখে একটা সুন্দর একটা ঘর। রাস্তার ওই পাশে একটা সুন্দর ঘর দেখতে পেল। আব্দুল্লাহ চিন্তা করলো, এই রাস্তায় বহুদিন এসেছি, এই জায়গায় তো কোনো ঘর দেখতে পাই না, এই ঘরটা আবার কার, এই জায়গায় বা কে থাকে। আব্দুল্লাহ কৌতূহল বশবর্তী রোডটা পার হয়ে ওই ঘরের ভিতরে গিয়ে দেখে
একজন বৃদ্ধ মানুষ সেজদারত অবস্থায় রয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। বৃদ্ধ মানুষ তার ইবাদত শেষ হয়ে যাওয়ার পর তিনি ইবাদত থেকে মুখ তুলে দেখলেন একটা বালক দাঁড়িয়ে আছে। বৃদ্ধ মানুষটা বলল, তুমি কি এই জায়গায় কেন এসেছো? আব্দুল্লাহ বললেন, আমার নাম আব্দুল্লাহ। আপনি এখানে কি করলেন? বৃদ্ধ মানুষটা বললেন, আমি আমার রবের ইবাদত করি। জোরে বলেন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ বললেন, আপনি কি বাদশার ইবাদত করেন নাকি? মুরব্বি বলে, যুবক, না না, আমি বাদশার ইবাদত করি না। কারণ আব্দুল্লাহ বড় হয়ে শুনেছে রব মানে বাদশা। জোরে বলেন আমাদের রব কে? আরেকটু জোরে বলেন রব কে? আমার ভাইয়ারা, ছোট্ট একটা কমন প্রশ্নের উত্তর দেন। আমাদের জাতির পিতার নাম কি? মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ বললেন, তোমাদের জাতির পিতা। জোরে বলেন নাম কি? যেই ছেলেটা 2009 সাল থেকে এ পর্যন্ত লেখাপড়া করেছে, ও 10 সালের বই খুলেই একটা ডুপ্লিকেট কার্বন কপি জাতির পিতা পেয়েছে। আমার কথা কি বুঝতে পেরেছেন? কারণ ও যখন বই খুলেছে, ও বইতে একটা কার্বন কপি জাতির পিতা পেয়েছে। অরিজিনাল জাতির পিতাকে ডিলিট করে ডুপ্লিকেটটা চালু করেছে। 2024-এর 5 আগস্ট ওর মেয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে গোটা জাতির ডুপ্লিকেট জাতির পিতাকে 1 ঘন্টার ভিতর থেকে সরাই দিয়েছে। কিন্তু অরিজিনালটা টিকেই আছে। জোরে বলেন আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আব্দুল্লাহ বিন তামের, ও তো ছোট্টবেলা থেকে শুনে আসছে রব মানে বাদশা। ভাই কথা কি বুঝতে কষ্ট হচ্ছে? ইকো বন্ধ করে দাও, আমি বুঝতে পারছি, মানে কথা বুঝতে কষ্ট হচ্ছে শ্রোতাদের। প্লিজ এদিকে। ভাই কোনো সমস্যা নেই? ভাইরা আমার, ইকো টোটালি বন্ধ করে দাও। ভাইরা আমার, তাহলে ওই আব্দুল্লাহ, ও তো ছোটবেলা থেকেই শুনে আসছে রব মানে বাদশা। ও বলছে, আপনি কি রবের ইবাদত করলেন? আপনি কি বাদশার ইবাদত করলেন? মুরব্বী ব্যক্তি বলছে, না, বরং তোমাকে আমাকে যিনি তৈরি করেছেন, আমি আমার সেই আল্লাহর ইবাদত করলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আমরাও ইবাদত করব কার? আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। জোরে বলেন আল্লাহু আকবার। হে মানব শুকুর, এই বন্ধ করে দাও না। গোলামি করো, দাসত্ব করো সেই রবের যিনি তোমাকে সৃষ্টি করেছেন। এক আঙ্গুল আকাশের দিকে উঁচু করে বলেন, আপনাকে আমাকে তৈরি করলেন কে? ইবাদত করা লাগবে কার? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মহান আল্লাহ পাক বলেন, আমি মানুষ এবং জিন জাতিকে তৈরি করেছি। এই মানুষ এবং জিন একমাত্র গোলামি করবে, দাসত্ব করবে। জোরে বলেন কার? মসজিদের ভিতরে জোরে বলেন গোলামি হবে কার? মসজিদের ভিতরে আমরা গোলামি করব কার? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আয় আল্লাহ, আমরা তোমার গোলামি করি, তোমার কাছে সাহায্য চাই। এবার মসজিদ থেকে বাইরে আসার পর আল্লাহ বললেন,
আলা লাহুল খালকু ওয়াল আমর। জেনে রাখো সৃষ্টি যার, তোমরা যারা আমার গোলাম বলে আসলে তোমরা হুকুম মানবে আমি আল্লাহর। জোরে বলেন সৃষ্টিটা কার? আর একটু পিছনের ভাইরা সামনের ভাইরা একসঙ্গে বলেন সৃষ্টিটা কার? হুকুম মানতে হবে, জোরে বলেন কার? এক জায়গায় না সব জায়গায়। মুরব্বি আব্দুল্লাহ বিন তামির বললেন, আপনি কি বাদশার ইবাদত করলেন নাকি? মুরব্বি বলেন না, বরং আমি বাদশার ইবাদত করলাম না, আমি তোমাকে আমাকে যিনি তৈরি করেছেন আমার সেই রবের ইবাদত করলাম। মুরব্বি আব্দুল্লাহ বললেন, আপনি বলেন তো সেই রবের নাম কি? মুরব্বি ব্যক্তি বলল, ওই রবের নাম আল্লাহ। তুমি যদি দুনিয়ায় শান্তি আখিরাতে মুক্তি পেতে চাও তাহলে তুমি ঘোষণা করো লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ। আব্দুল্লাহকে মুরব্বি ইসলাম কবুল করালেন, শর্ত দিলেন, আব্দুল্লাহ পরিবেশ পরিস্থিতি ভালো না, তুমি ইসলাম কবুল করেছো, তুমি কারোর কাছে বলতে পারবে না। আল্লাহু আকবার। তুমি দিনের স্বার্থে একটু আত্মগোপনে থেকো, দিনের স্বার্থে। জোরে বলেন কিসের স্বার্থে? আব্দুল্লাহ প্রত্যেক দিন সকাল বেলায় ভোর বেলায় বাড়ি থেকে জাদুর ক্লাসে আসে। জাদুর ক্লাস থেকে ফিরে যাওয়ার সময় ওই বৃদ্ধ বুজুর্গের কাছ থেকে কিছু দিনের সবক নেয়। সুবহানাল্লাহ বলেন। এমনি করে দিন চলে গেল, মাস চলে গেল, বছর চলে গেল। আব্দুল্লাহ একদিন জাদুর ক্লাসের দিকে আসতেছে। হঠাৎ আব্দুল্লাহ লক্ষ্য করলেন গ্রামের মাঝখানে একটা জানোয়ার ঢুকে পড়েছে। জানোয়ারের কারণে এই পাশের লোকজন ও পাশে যেতে পারে না, ও পাশের লোকজন এ পাশে আসতে পারে না। আব্দুল্লাহ জি বললেন, কেন রাস্তার উপরে এতগুলো লোক? একজন বলছে, আব্দুল্লাহ তাকায় দেখো, গ্রামের এই মাঝখানে একটা জানোয়ার ঢুকেছে, এর কারণে লোকজন এ পাশ থেকে ও পাশে যেতে পারে না। আব্দুল্লাহ চিন্তা করল, আজকে পরীক্ষা করব ওই জাদুকরের ধর্ম সত্য না ওই আল্লাহর ওলির ধর্ম সত্য। আল্লাহু আকবার। পরীক্ষা করার দরকার আছে না নাই? আরেকটু জোরে বলেন, পরীক্ষা করার দরকার আছে না নাই? আব্দুল্লাহ চিন্তা করল, আজকে পরীক্ষা করব ওই জাদুকরের দিন সত্য। কোনো সমস্যা আছে নাকি ভাই? ওই জাদুকরের দিন সত্য না আল্লাহর ওলির দিন সত্য? এই বলে আব্দুল্লাহ হাতে একটা পাথর উঁচু করলেন। পাথরটাই আব্দুল্লাহ মুরব্বির কাছ থেকে একটা সবক শিখেছেন, সবকটার নাম বিসমিল্লাহ। বিসমিল্লাহ বলে আব্দুল্লাহ পাথরে একটা ফুঁক দিয়ে দিলেন। ফু দেওয়ার পরে জানোয়ারের গায়ে পাথরটা যখন ছুঁড়ে মেরেছে, জানোয়ারটা জায়গায় মারা গেল। জোরে বলেন আল্লাহু আকবার। সকল ক্ষমতার মালিককে আরো আসতে বলেন। কিন্তু আমাদের নেতারা এই মুহূর্তে কিন্তু কথায় কথায় বেঈমান হবে। বলে হুজুর কিরকম? ওরা এখন মাইক হাতে নিয়ে বলবে সমস্ত ক্ষমতার উৎস জনগণ, সমস্ত ক্ষমতার উৎস এই জনগণ। এদের যদি হয় 4 বার পাতলা পায়খানা, 3 বার যদি হয় বমি, সমস্ত ক্ষমতার উৎস জনগণ। শীত হয়ে পড়বে, আল্লাহ কোথায় গেলে তুমি? লোকজন ধরাধরি করে বাড়িতে নিয়ে যাওয়ার পরে বউটা জিজ্ঞেস করছে, শিপালির বাপ তোমার কি হয়েছে গো? বলছে, মা সে কথা তুমি আর শুনো না। ক্ষমতার মালিক শীত হয়ে পড়েছে। সব ক্ষমতার মালিক কে? অঞ্চলে তামেরের ছেলে আব্দুল্লাহ এই পাথর মেরেছে। জানোয়ারটা যখন মারা গেল, আব্দুল্লাহ তাড়াহুড়া করে ওই বৃদ্ধ বুজুর্গের কাছে গিয়ে বলছে, হুজুর আমি তার একটা পাথর মেরেছি আপনার সবক দিয়ে, আর সেই সবকের প্রভাবে পাথরটা মারা গেল, এই পাথরটা লেগে জানোয়ারটা মারা গেল। এবার মুরব্বী আব্দুল্লাহর মাথায় হাত দিয়ে বসে, বাবা তোমার দ্বারা যেহেতু অলৌকিক ক্ষমতা এসেছে, বাবা তোমাকে যিনি পরীক্ষা করবেন তিনি কে? আরেকটু জোরে বলেন, তিনি কে? এখন কারোর একটু পেটে ব্যথা করে, এসে বলে, আব্দুল্লাহ আমার একটু পানি পড়ে দাও তো, আমার একটু ঝেড়ে দাও তো। আব্দুল্লাহ বলে, পানি তোমাকে পড়ে দিতে পারি, শর্ত হলো একটা, তোমাকে শিরকিয়াতের বুকে লাথি মেরে তাওহীদের কালেমা পড়তে হবে। সকলে গোপনে গোপনে কালেমা পড়ে। আব্দুল্লাহ তার জন্য দোয়া করে দেয়, আমার আল্লাহ আব্দুল্লাহর দোয়ার বরকতের সেই সমস্যাটা ভালো করে দেয়। আস্তে করে বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। গোপনে গোপনে
এভাবে অসংখ্য লোক আব্দুল্লাহ তাওহীদের কালেমা পড়াচ্ছেন, অথচ বাদশা এটা জানে না। আমাদের অনেক যুবকেরা গোপনে গোপনে ইসলামী আন্দোলন করছে, অনেক লোকে এটা বুঝতে পারবে না। যেদিন নারায়ে তাকবীর আল্লাহু আকবার দিয়ে কালেমার পতাকা নিয়ে দাঁড়িয়ে যাবে, ওই দিন কিন্তু ওদের মাথার টনক নড়বে। আগামী দিন ইসলামের দিন, আগামী দিন কোরআনের দিন, সেদিন কোন শক্তি কোরআনের পতাকাকে দমিয়ে রাখতে পারবে না। জোরে বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, ইতিমধ্যে জালিম বাদশার একজন মন্ত্রী চোখ অন্ধ হয়ে গেছে। জোরে বলেন তো, চোখ কি হয়ে গেছে? জালিম বাদশার মন্ত্রীরা বহু জায়গায় চিকিৎসা করেছে, কিন্তু কোন চিকিৎসাতে তার চোখ ভালো হচ্ছে না। আপনারা বলেন তো, চোখ ভালো করার মালিক কে? মা ইয়াফতিহাল্লাহু লিন-নাসি মির রাহমাতিহি ফালা মুমসিকা লাহা ওয়া মান ইউরসিল ফালা মুরসিলা লাহু মিন বা'দি। আল্লাহ পাক বলেন, আল্লাহ যদি কারো জন্য রহমতের দরজা খুলে দেয়, এই রহমতের দরজা কেউ বন্ধ করতে পারে না। আমার আল্লাহ যদি কারো জন্য রহমতের দরজা বন্ধ করে দেয়, এই রহমতের দরজা কোনো লোক আন্দোলন করে খুলতে পারে না। উল ফামান ইয়ামলিকু লাকুম মিনাল্লাহি শাইয়ান ইন আরাদা বিকুম দাররান আও আরাদা বিকুম নাফআ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, নবী আপনি বলুন, আল্লাহ যদি কারোর কল্যাণ দিতে চাই, আল্লাহ যদি কারো কল্যাণ করতে চাই, আল্লাহর উপরে প্রভাব বিস্তার করতে পারে এমন ক্ষমতা আকাশেও কারো নাই, জমিনেও কারো নাই। জোরে বলেন, সব ক্ষমতার মালিককে। মন্ত্রীর চোখ কানা হয়ে গিয়েছে, অন্ধ হয়ে গিয়েছে, শত শত ডাক্তার কবিরাজ মন্ত্রী দেখালো, কেউ মন্ত্রীকে ভালো করতে পারে না। হঠাৎ কোন একজন শুভাকাঙ্ক্ষী তাকে পরামর্শ দিল, মন্ত্রী চোখ যদি ভালো করতে চাও, ওই যে আব্দুল্লাহর কাছে চলে যাও। মন্ত্রী এক বস্তা টাকা নিয়েছে। জোরে বলেন, কয় বস্তা? অত টাকার কোনো অভাব নেই। জন্ম নিবন্ধনের কার্ড উড়াই করে, উড়াই ভুল করে। কার্ড করতে গেলে নেই 1000, জন্ম নিবন্ধন সংশোধন করতে গেলে নেই 4000। যেখানে ট্যাক্স দরকার 30 টাকা, ওরা ট্যাক্স বজায় 100 টাকা। এক বস্তা টাকা নিয়ে মন্ত্রী আব্দুল্লাহর বাড়িতে গিয়ে বলছে, আব্দুল্লাহ শুনতে পারলাম তুমি নাকি সমস্ত কিছু ভালো করে দিচ্ছ, মেহেরবানি করে আমার চোখটা ভালো করে দাও। আব্দুল্লাহ বলছে, মন্ত্রী চোখ ভালো করার মালিক আমি না। জোরে বলেন, চোখ ভালো করার মালিক কি? আরো আসতে বলেন। জোরে হলো না, আরো জোরে, তালে তালে আর একবার জোরসে মারুন। মন্ত্রী বলছে, আব্দুল্লাহ তোমাকে 1 বস্তা টাকা দিব, মেহেরবানি করে আমার চোখটা ভালো করে দাও। আব্দুল্লাহ বলছে, মন্ত্রী টাকা দিয়ে আমি আব্দুল্লাহকে কিনা যাবে না। সুবহানাল্লাহ বলবেন না? আব্দুল্লাহ টাকার কাছে বিক্রি হয় না, কিন্তু আজকে অনেক হুমড়ো সুমড়ো দাড়িওয়ালারা আজকে টাকার কাছে বিক্রি হয়ে যাচ্ছে। কথা কন, কথা কন, গল্পকে দৃঢ় করব। এই মন্দিরের ঠাকুর আর ওই মন্দিরের ঠাকুর, এই দুই দাদার জীবনে ঝগড়া হইল না। এই মসজিদের হুজুর আর ওই মসজিদের হুজুরের মিল হচ্ছে না। এই মসজিদের হুজুর হাত বাঁধছে এই জায়গায়, ওই মসজিদের হুজুর হাত বাঁধছে এই জায়গায়। এই মসজিদের হুজুর নামাজে সূরা ফাতিহা পড়ার পর আমিন আসতে বলছে, ওই মসজিদের হুজুর মোটে কালে আমিনই বলছে না। এই মসজিদের হুজুর নামাজ পড়ে দোয়া করে, ওই মসজিদের হুজুর দোয়াই করে না। এই মসজিদের হুজুর ইয়া নবী সালাম আলাইকা, ওই মসজিদের হুজুর সালাম কালাম কিছুই পড়ে না। এই নিয়ে দলাদলি, গুতোগুতি, ঠেলা ঠালি, ফতুয়া সালাসালি আমাদের আছে না নাই? আরেকটু জোরে বলেন, আছে না নাই? এক বাড়িতে 3 হুজুরের দাওয়াত দিয়েছে। জোরে বলেন, কয় হুজুর?
বাড়িওয়ালা তিনদের খাওয়ি দাওয়ি সবকিছু করার পরে বসে, হুজুর আপনার কিছু কথা কন। এক হুজুর বসে, এই আমি পিসের মানুষ, আমি দোয়া করবো, আমি কথা টথা করতে পারিনি। আর একজন করছে যে আমি মসজিদ ছাড়া বয়ানি করিনি। ওর ভিতরে একটা স্যাংরা প্রকৃতির হুজুর ছিল, বয়স টয়স কম। ও বসে কথা কব, তা আম বাগান আর বাঁশ বাগান কি করছে। ও বাচ্চা ছেলে কিছু কথা বলেছে। বাড়িওয়ালা শোনার পরে খাতে দেওয়ার সময় ছেলেটার মাথা হাতে বসে, বাবা তুই এত কথা শিখলি কি করে, বাবা তুই এত কথা শিখলি কি করে, তুই তরুণ মানুষ। আমি তো 24 সালে জুলাই যোদ্ধা, আমি অনেক কিছু পড়েছি। তো বাড়িওয়ালা যখন খেতে দিচ্ছে তখন এই বাচ্চা ছেলেটা 2 পিস গোস্ত ওদের তুলনায় বেশি দিয়েছে। আপনারা বলেন তো কয় পিস? আরেকটু জোরে বলেন কয় পিস? এখন এই 2 হুজুর এদের আর মাথায় কাজ করছে নাই, দুটো কথা বেশি করলো, তাই বলে কি দুটো গোস্ত বেশি খাওয়া লাগবে? বাড়িওয়ালা বলছে, হুজুর আজকে কিন্তু 3 জন আমার বাড়ি থাকা লাগবে। বড় মশারি টাঙিয়ে 3 জনকে শুতে দিয়েছে। বাচ্চা ছেলে আল্লাহুম্মা বিসমিকা আমতো ওয়াকিয়া পড়ে ঘুমিয়ে গিয়েছে। এই 2 হুজুরের ঘুম হচ্ছে না। এই ছেলে তোদের টিকে থাকে, না জানি আগামী তো এক 10-15 বছর পরে প্রধানমন্ত্রী ওই হবে, আমাদের কি হবে? ও গায়ে গোস্ত খাবে, রক্ত বানিয়ে নেতৃত্ব দেবে। মশারির কোনা উঁচু করে তোল, ওর মশা দিয়ে খাওয়িয়ে 2 বছর রক্ত আজকে তুলি ছেড়ে দেবে। আপনারা বলেন মশারি উঁচু করলে এই বাচ্চাটার কামড়াবে আর বুড়ো কইটার আসসালামু আলাইকুম দিয়ে চলে যাবে, তাই তো? আরেকটু মশা কি সালাম দিয়ে চলে যাবে না সবাইকে কামড়াবে? ও হুজুররা, তোমরা আজকে ঠুনকো স্বার্থের জন্য একজন আর একজনকে কাফের, মুশরিক, মুরতাদ ফতোয়া দিচ্ছ। বালিশের সঙ্গে কান লাগায় একটু ভেবে দেখো, লাভটা কিন্তু তোমরা ভালো করলে না। একটা কুকুর তার বাড়ির মালিকের শত্রু মিত্র চেনে। ওই বাড়ির মালিকের বাড়িতে যদি কোনো শত্রু আসে, তার কোনো বন্ধু আসে, একটা কুকুর ওই বাড়ির মালিককে জাগিয়ে দেয়। আমরা এতটাই নাদান, আমরা এতটাই মূর্খ, আমরা আমার মালিকের শত্রু মিত্র চিনতে ব্যর্থ হয়েছি। কে আমার মালিকের শত্রু, কে আমার রবের দুশমন, আমরা তাকে চিনতে ব্যর্থ হলাম। কুকুরের চাইতেও আমাদের চিন্তা চেতনা অনেকটা অ্যাবনর্মাল হয়ে গেছে। ভাইয়ারা আমার, এই পৃথিবীর ভিতরে সবচাইতে সম্মান দিয়েছে আল্লাহ আলেমদেরকে। সরে বলেন কাদেরকে? আল্লাহ পাক বলছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ বলেন নিশ্চয় আল্লাহ পাককে সবচাইতে বেশি ভয় করে আলেমেরা। এবার শুনুন আল্লাহ পাক আলেমদের নিয়ে আরো কি বললেন। সূরা আরাফ 175 নম্বর আয়াত পড়ুন। আল্লাহ বলছেন, ওয়াতুলু আলাইহিম নাবা আল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাখা মিনহা ফাতবাউশ শায়াতিন ফাকানা মিনাল গাওয়িন। আল্লাহ আলেমের দৃষ্টান্ত দিতে দিতে আল্লাহ আলেম সম্পর্কে বললেন, ফামাসালুহুম যালিকা মাসালুহুম ফামাসালিল কালব। আল্লাহ আলেমের দৃষ্টান্ত দিতে দিতে আলেমকে তুলনা করলেন আল্লাহ কুকুরের সঙ্গে। কোন কুকুর? যে কুকুর খেলেও হাঁপায়, আবার যে কুকুরের পিঠের উপরে বোঝা থাকলেও হাঁপায়, না থাকলেও হাঁপায়। আল্লাহ আলেমের দৃষ্টান্ত দিলেন সূরা আরাফের 175 নম্বর আয়াতে কুকুরের সঙ্গে। নাউজুবিল্লাহ বলেন। এবার খোলেন সূরা জুমা। সূরা জুমার ভিতরে আল্লাহ পাক বলেন, মাসালুল লাযিনা হুমিলুত তাওরাতা সুম্মা লাম ইয়াহমিলুহা কামাসালিল হিমারি ইয়াহমিলু আসফারা। আল্লাহ আলেমের দৃষ্টান্ত দিতে দিয়ে বললেন, ওই আলেমদের দৃষ্টান্ত এমন যেই গাধা পিঠের উপরে চিনির বস্তা বহন করে, কিন্তু গাধা চিনির স্বাদ পায় না। আল্লাহ আলেমকে গাধার সঙ্গে তুলনা করলেন। অর্থাৎ কোরআন হাদিসের জ্ঞান অর্জন করার পরে, দিন কায়েমে ভূমিকা রাখে না তারা, আল্লাহ ওই আলেমদেরকে গাধার সঙ্গে তুলনা করেছে। আজ প্রত্যক্ষ এবং পরোক্ষ ভাবে আমাদের আলেমরা আজকে এই দৃষ্টান্তের সঙ্গে হাজির হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এটা জাতির জন্য খুব অশনি সংকেত। আমি কিন্তু কোনো জালেমের বিরুদ্ধে ওয়াজ করছি না, এখন কিন্তু আলেমের বিরুদ্ধেই ওয়াজ করছি।
আজকে এক হুজুর মার খায়, আর এক হুজুর পান চাবাই আর বলে ঠুকে হস, ঠুকে হস। অপেক্ষা করো, ঝড় যখন উঠেছে হুজুরের বাড়ি আর ঠাকুরের বাড়ি বাসাবাসি হবে না। এ হয়তো আজকে তোমার মাদ্রাসায় 30,000 টাকা দিয়ে তোমার কাছ থেকে মারহাবা নিচ্ছে, ও সময় সুযোগ পেলে তোমার নামে 30টা মামলা চালাবে। চলে যাচ্ছেন নাকি আপনারা? ওই পাশে কথা বলছে কারা? আমার ভাইরা, মন্ত্রীর কথা মনে আছে তো? কয় বস্তা টাকা নিয়ে গেছে আব্দুল্লাহর কাছে? 1 বস্তা টাকা নিয়ে গেছে। মন্ত্রী আব্দুল্লাহকে বলছে, আব্দুল্লাহ আমার চোখটা ভালো করে দাও, এই বস্তার ভিতরে যা আছে সব তোমাকে দিয়ে দেব। আব্দুল্লাহ বলছে, টাকা দিয়ে কখনো আমাকে কিনা যাবে না, আমি তোমার চোখ ভালো করার মালিক নই, তোমার চোখ যিনি ভালো করতে পারে, জোরে বলেন তিনি কে? আর একটু জোরে বলেন তিনি কে? কি করলে আমার চোখ ভালো করতে পারবে? আব্দুল্লাহ একটা প্রশ্ন বললেন, তোমার চোখ আমি ভালো করতে পারবো না, আমি আমার রবের কাছে তোমার জন্য দোয়া করতে পারবো। মন্ত্রী বলছে, কোন রব? বাদশার কথা বলছো নাকি? আব্দুল্লাহ বলল, না না, তোমাকে আমাকে যিনি তৈরি করেছেন, যিনি তোমাকে আমাকে বানালেন, যিনি এই আসমান জমিনটা বানালেন, তিনি আমাদের রব। জোরে বলেন, আমাদের যিনি রব তার নাম কি? রব কাকে বলে? রব কাকে বলে? তারবিয়াতুশ শাইখ ইলা কামালিহি শাইয়ান ফাশাইয়াত, নাই থেকে যিনি পূর্ণতায় পৌঁছে দেন তিনি আর কেউ নন, তিনি আমার রব আল্লাহ। এখন আমার বয়স 33 বছর। আজ থেকে 34 বছর আগে এই পৃথিবীতে কেউ আমাকে জানতো না, চিনতো না, শুনতো না। এমনকি যে মা বাবার গর্ভে জন্মগ্রহণ করেছি, ওই মা বাবা আমাকে চিনতো না। আমাকে যিনি বিনা অস্তিত্বে বড় করে তুললেন তিনি আর কেউ নন, তিনি আমার রব আল্লাহ। কি দিয়ে বানালেন? ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। নিঃসন্দেহে আমি মানুষের মিলিত নুতফা, মানুষের মিলিত নুতফা দিয়ে শুক্রাণু এবং ডিম্বাণু একত্রিত করে আমি মানুষ বানিয়েছি। সুবহানাল্লাহ বলেন। এই পৃথিবীর ভিতরে কাঠের উপরে ডিজাইন করা মিস্ত্রি পাওয়া যায়, লোহার উপরে ডিজাইন করা মিস্ত্রি পাওয়া যায়, টাইলসের উপরে ডিজাইন করা ছবি আঁকা মিস্ত্রি পাওয়া যায়। আপনারা আমাকে বলেন, এমন একটা মিস্ত্রির খবর কি আপনাদের জানা আছে যে মিস্ত্রি আপনাদেরকে পানির উপরে কি খাবেন আপনার দল চিন্তা করলো না, আপনার নেতা চিন্তা করলো না, আল্লাহ আপনার এমন রব, আপনি মায়ের পেটের ভিতরে কি খাবেন, মায়ের মাসিক অসুখটা বন্ধ করে দিয়ে মায়ের নাভির সঙ্গে আপনার নাভির সঙ্গে আল্লাহ পাক একটা তার লাগায়া ওই ছোট্ট শিশুটাকে আল্লাহ কুদরত দিয়ে মায়ের পেটের ভিতরে লালন পালনের ব্যবস্থা করলেন। তিনি আর কেউ নন, তিনি আমার রব আল্লাহ। মায়ের পেটের ভিতরে শিশু হচ্ছে, এখানে দলের অবদান কয় পার্সেন্ট? কথা ভালো করে শোনেন, মায়ের পেটের ভিতরে শিশু বড় করার জন্য নেতার অবদান কয় পার্সেন্ট? দলের অবদান কয় পার্সেন্ট? পীরের অবদান কয় পার্সেন্ট? এবার বলেন 16 আনা অবদান কার? সেই আল্লাহর গোলামি কি 16 আনা করতে রাজি আছে? কারা কারা দুহাত করতে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর। মায়ের পেটের ভিতরে সন্তান বড় হতে লাগলো, আল্লাহ বলেন সুম্মা নুখরিজুকুম তিফলা, সময় পার হয়ে যাওয়ার পর আস্তে করে বের করে নিয়ে আসলাম। সুবহানাল্লাহ বলেন। এখন তো সিরা কাটা ছাড়ার ব্যবস্থা হচ্ছে না। আল্লাহ আগে মানুষেরা আল্লাহর উপরে ভরসা করত, এখন যাদের বয়স 25 বছর 26 বছর একটা ব্যবস্থা কেউ সিজার করা লাগেনি।
কারণ ওই মারা আমার আল্লাহর উপরে কমপ্লিট ভরসা ছিল। আর এখন বাইশটা হওয়ার 1 মাসের নিয়ত করে আমার মেয়ের জন্য কোনো প্রকার কষ্ট না হয়। ভাইরা আমার, বাচ্চা চলে এলো। এতদিন মায়ের নাভির সঙ্গে একটা তার ছিল। এবার আল্লাহ পাক আপনি আমি পৃথিবীতে আসার আগে আপনি আমি পৃথিবীতে আসার 4 মাস আগে থেকে আল্লাহ পাক আপনার আমার মায়ের বুকের উপরে ডবল লাইনে খাদ্য প্রস্তুত করে রাখলেন। তিনি আর কেউ নন, তিনি আমার রব আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। 6 মাস দুধ খেয়ে চলে গেল। এখন আর বেশি দুধে কাজ হবে না, এখন আর দুধে কাজ হবে না। এবার আল্লাহ পাক আপন কুদরতে বাচ্চার মুখের ভিতরে দাঁতের সৃষ্টি করলেন। আল্লাহু আকবার বলেন। এই দাঁতের জন্য কি কোনো ডিসি অফিসে আবেদন করা লেগেছে? ঢাকায় গিয়ে আবেদন ফর্ম পূরণ করা লেগেছে? আপন কুদরতে বাচ্চার মুখের ভিতরে যে দাঁত সৃষ্টি করলেন তিনি কে? রব। জোরে বলেন তিনি কে? রব। 5-6 বছর চলে গেল। এখন আর মধুমতি নদীর এই ছোট মাছে ওর কাজ হবে না। এখন নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দেওয়া লাগবে। আল্লাহ জমিন আল্লাহ দিন কায়েমের কাজ করা লাগবে। এই জন্য ছোট ছোট দাঁত কয়টা আল্লাহ পাক মুখের ভিতর থেকে রান আউট করে, বোল্ড আউট করে আল্লাহ পাক কুদাল মার্কা, কুড়োল মার্কা, জাতা মার্কা দাঁত আল্লাহ সৃষ্টি করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। কারণ গোস্ত চাবানো লাগবে, আল্লাহর জমিনে জোরে জোরে পা ফেলা লাগবে। দাঁতগুলি যখন পড়ে গেল তখন নানিতে দাদিতে আমাদের ডেকে বলে, এই নাতি এদিকে আয়, দাঁত ধর। ধরলাম। ওই পাশে একটা ইঁদুরের গিত্ত আছে, ওখানে যা গেলাম, গিয়ে বলে ওখানে দিয়ে বলে ডাক দে ইন্দুর। কথা কন ইন্দুর ভাই, আমার মোটা দাঁতটা নাও, তোমার চিকন দাঁতটা দাও। আচ্ছা বলেন ইন্দুরের কাজ কি? ইন্দুরের কাজ হচ্ছে এর ভুঁই ধান কাটা, ওর ভুঁই গম কাটা, এই মা বোনদের সুন্দর করে সেলাই করা কাঁথা কাটা, তোষক কাটা, এমনকি মা বোনদের শীতের ল্যাপ কাটা, মশারি কাটা। ইন্দুর যদি কারোর ভাই হয় আর ও যদি রাষ্ট্রীয় কোনো দায়িত্ব পায়, ও বাংলাদেশের ব্যাংক সাইটে ও লন্ডন এবং ভারত এবং আমেরিকা, কানাডায় গিয়ে বেগম পাড়া বানাবো। বুঝে শুনে অন্তত ইন্দুরির ভাইয়ের হাতে যেন ক্ষমতা না যায়। সভাপতি সাহেব চলে যাচ্ছে নাকি? সবাই ঠিক আছে তো? একটু সাহানির সাথে কি করেন, লা ইলাহা দেন সুবহানাল্লাহ। ঠান্ডা না গরম পানি লাগবে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বারাবার আব্দুল্লাহ বললেন, তোমার চোখ ভালো করার মালিক আমি না, চোখ ভালো করার মালিক আমার রব। মন্ত্রী বলল, সেই রবটা আবার কে? আব্দুল্লাহ বললেন, সেই রবের নাম আল্লাহ। তোমার চোখ আমি ভালো করে দিতে পারি একবার যদি তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মন্ত্রী কালেমা পড়ল। আব্দুল্লাহ মন্ত্রীর জন্য আল্লাহর কাছে দোয়া করলো। আমার আল্লাহ রাব্বুল আলামিন আব্দুল্লাহর দোয়া কবুল করে মন্ত্রীর চোখটা আল্লাহ পাক ভালো করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। পরের দিন মন্ত্রী রাজপ্রাসাদে গেল। 3-4টা চেয়ারের পরে মন্ত্রী চেয়ারটা সুন্দর করে নিয়ে বসলেন। বাদশা বলছে, মন্ত্রী শুনলাম তোমার চোখ ভালো হয়ে চোখ অন্ধ হয়ে গেছিল, ব্যস্ততার কারণে আমি দেখতে যেতে পারিনি। তোমার চোখ ভালো হলো কিভাবে? কোন ডাক্তার তোমার চোখটা ভালো করলো? মন্ত্রী অকপটে বলল, বাদশা আমার চোখ ভালো করে দিয়েছেন তিনি আমার রব। আল্লাহু আকবার বলেন। রাজা হাতে তালি দিয়েছে, বলছে, দেখেছিস আমার পাওয়ার কত? আমি ও চোখ ভালো করে দিয়েছি।
দেখেন না, কাজ করে একজন, জনসেবার কাজ করে একজন, দাম নেই আর একজন। কথা কন, কথা কন, কথা কন। বাদশা বলছে আমি তোমার চোখ ভালো করে দিয়েছি, বলছে না, আমার চোখ ভালো করেছে আমার রব। বলছে মন্ত্রী কথা সাবধানে কও। বলে সাবধান কি, যেটা সত্য সেটাই, আমার চোখ ভালো করেছেন আমার রব। এইবার বাদশা প্রথমে একটা হাসির ছলে নিয়ে বলছে হে মন্ত্রী, তো চোখ আমি ভালো করি, রব তো আমি। বাদশা বলছে আপনি হলেন নকল রব, অরিজিনাল রব আমার আল্লাহ। জোরে বলেন অরিজিনাল রব কে? আর একটু জোরে বলেন কে? ভাইরা আমার, এই কথা শোনার পর কি বাদশার মাথায় কাজ করবে? মাথা ঘোরে রে পাইছো। আরে এই আল্লাহর পরিচয় যেন মানুষ বুঝতে না পারে, এই জন্য আমি শিক্ষা ব্যবস্থা চেঞ্জ করে দিয়ে বললাম কিডিং কিডিং সাইকেল চালাও। এই আল্লাহর পরিচয় যেন মানুষ বুঝতে না পারে, এই জন্য আমি হুজুর পিটালাম, হুজুর ধর, হুজুর মার, ভইরে ভইলে জেলে ভর, এত কিছু করলাম, তারপরে এত হুজুর কোন চাইলো। বলছে মন্ত্রী তুমি আমার খেয়ে আমার পুরে তুমি আবার কোন রবের কথা বলছো গো? বলছে না, আপনি আমাদের রব না, আপনি বাদশাহ, আমার যিনি চোখ ভালো করেছেন তিনি আমার রব। বারবার রবের কথা শোনার পর বাদশাহ রাগান্বিত হয়, মন্ত্রীকে গ্রেপ্তার করল। শুধু গ্রেপ্তার করলো না, মন্ত্রীর উপরে নির্যাতনের স্টিম রোলার চাপিয়ে দিল। ঈমান আনলে যিনি পরীক্ষা করবেন, জোরে বলেন তিনি কে? আল্লাহ পাক বলেন আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। জোরে বলেন আল্লাহু আকবার। তোমরা কি মনে করেছো তোমরা ঈমান এনেছো, এই কথা বললেই আমি তোমাদেরকে ছেড়ে দিব? না না, তোমাদেরকে যিনি পরীক্ষা করবেন, জোরে বলেন তিনি কে? আল্লাহ পাক বলেন আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়া লাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতুহুমুল বা'সাউ ওয়াদ-দাররাউ ওয়া সুলসিলু حتى يقول الرسول والذين آمنوا معه متى نصر الله ألا إن نصر الله قريب। আল্লাহ পাক বলেন তোমরা কি মনে করেছো ঈমান এনেছো, এই কথা বললে আমি ছেড়ে দিব? তোমাদেরকে আমি আল্লাহ পাক পরীক্ষা করব না? না না, তোমাদেরকে আমি আল্লাহ পাক পরীক্ষা করব। এমন পরীক্ষা আমি নবীদেরকে করেছিলাম, সাহাবীদের করেছিলাম। সেই বিপদে নবী এবং সাহাবী এক পর্যায়ে তারা মুখ থেকে জবান থেকে বের করে ফেলেছে মাতা নাসরুল্লাহ, আয় আল্লাহ কখন আসবে তোমার মদদ, কখন আসবে তোমার সাহায্য। এইভাবে যখন চতুর্দিক থেকে মুমিনদের উপরে মামলা হামলা হয়, এইভাবে যখন চতুর্দিক থেকে মুমিনদের উপরে হুমকি দেওয়া হয়, মুমিনদের উপরে যখন নির্যাতনের স্টিম রোলার চাপানো হয়, আল্লাহ এক সময় মুমিনদের জন্য ঘোষণা করে দিবে আলা ইন্না নাসরুল্লাহি করিব। আর দেরি নয়, আর অপেক্ষা নয়, আমার সাহায্য তোদের জন্য অবধারিত। আল্লাহু আকবার। কিন্তু টিকে থাকার দরকার, জোরে বলেন আছে না নাই? আল্লাহ পাক বলেন ভয় পেও না, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, যদি তোমরা মুমিন হও আমি আল্লাহ পাক তোমাদেরকে বিজয় দেব। জোরে বলেন বিজয় দেওয়ার মালিক কে? আল্লাহ পাক বলেন ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। মুমিন বান্দারা যখন বিপদে পড়ে যায়, মুমিনদের সাহায্য করা আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। জোরে বলেন আল্লাহু আকবার। কোন মুমিন? আল্লাহ ওদের পরিচয় দিয়ে বললেন ইয়াকুম
মিনকুম 20 সাবিরুনা ইয়াবলিগু মিয়াতাইন। তোমাদের ভিতরে যদি 20 জন লোক ধৈর্যশালী হয়, 20 জন লোক যদি মানসম্মত ইমানদার হয়, তাহলে 200 লোকের উপরে আমি আল্লাহ তোমাদের বিজয় দেব। ওরা কত লোক আসলো, ওদের কয়টা হুন্ডা আছে, ওদের কয়টা গুন্ডা আছে, ওদের ধর্তব্য বিষয় না। তোরা 20 জন লোক কালেমার জন্য প্রস্তুতি নে, 200 লোকের উপর আমি আল্লাহ তোদের বিজয় দেব। বিজয় দেওয়ার মালিককে? জোর হলো না? আরো জোরে, আর একবার। মন্ত্রীকে ব্যাপক আকারে মেরে বেহুশ করে ফেলা হলো। মন্ত্রীকে বলা হচ্ছে বারবার, মন্ত্রী তুই এই সবক কোন থেকে শিখলি বল। মন্ত্রী বলতে চায় না, মন্ত্রী বলতে চায় না। এক পর্যায়ে মন্ত্রী বেহুশ অবস্থায় বলতে বাধ্য হলো, বাদশা তুমি যাকে জাদু শিখাবার জন্য দায়িত্ব দিয়েছো, ওই আব্দুল্লাহর কাছ থেকে আমি আমার রবের পরিচয় পেয়েছি। সুবহানাল্লাহ বলেন। বাদশা বসারে এতদিন জানতাম যে ভূত তাড়ানোর জন্য শস্য, এখন দেখে শস্যর ভিতরে কি ভূত। ঠিক আছে তো সবাই? এরা কারা? ওই পাশে বলে আপনাদের স্বেচ্ছাসেবক নেই নাকি? ভাইরা আমার, আপনাকে চলে যাচ্ছেন না তো? লোক আছে? আচ্ছা, আলহামদুলিল্লাহ। এই পর বাদশা তো মোটামুটি একটা পরিচয় পেয়ে গেছে। কে বলেন যায়নি? যে এই রবের পরিচয় কোত্থেকে পেয়েছে? ওই আব্দুল্লাহর কাছ থেকে মন্ত্রী পেয়েছে। বাংলাদেশে একটা কথা আছে, কান টানলে, আরেকটা ধরবেন কান টানলে মাথা আসে। মন্ত্রীকে ছেড়ে দিয়ে আপাতত গ্রেপ্তার করে রেখেই আব্দুল্লাহকে গ্রেপ্তার করা হলো। আব্দুল্লাহ, তুমি আমার বাড়ির দুধ কলা খেয়ে বড় হয়ে আজ তুমি আমার বিরুদ্ধে কথা বলছো, সত্য করে বলো তোমার রবকে। আব্দুল্লাহ অকপটে বলল, বাদশা রব তো তিনি, আসমান এবং জমিন সৃষ্টি করেছেন যিনি। জোরে বলেন তিনি কে? আব্দুল্লাহকে গ্রেপ্তার করা হলো। আব্দুল্লাহর উপরে কঠিন নির্যাতন চালানো হলো। আব্দুল্লাহকে বারবার বলছে, আব্দুল্লাহ তুমি ঈমান ছেড়ে দাও, তাহলে তোমাকে চাকরি দেওয়া হবে, তোমাকে প্রমোশন করে তোমার বেতন বাড়ানো হবে। আব্দুল্লাহ বললেন, আমি দুনিয়ার সঙ্গে সঙ্গে ওই মুরব্বিও একই কথা বললেন, বাদশাহ রব হলেন তিনি রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ। রব তো তিনি যিনি আসমানের রব, জমিনের রব। তোমার আমার যিনি রব তিনি আমার আল্লাহ। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। বাদশা বলছে, মুরব্বি তুমি বলো রব আল্লাহ নয়, রব হলাম আমি বাদশা। নাউজুবিল্লাহ বলেন। মুরব্বি বলছে, না তা বলতে পারবো না। বাদশা বলছে, মুরব্বি ভেবে দেখো, তুমি আমাকে রব বলে মেনে নাও, তোমাকে টিসিবির কার্ড দেব, 5 কেজি চাল, 2 কেজি ডাল, 2 লিটার তেল, আর তোমাকে দেওয়া হবে 1 কেজি চিনি। চা খাওয়ার চিনি পর্যন্ত তুমি এর সাথে পেয়ে যাবা। তোমাকে টিসিবির কার্ড দেওয়া হবে। কিসের কার্ড? তুমি আমাকে রব মেনে নাও, কি কার্ড দেব? খবরদার যেন অন্য কোনো কার্ড মুখ যাইয়েন না, তাহলে কিছু সমস্যা হবে না। ভাইরা আমার, মুরব্বী তাতেও রাজি নাই। বলছে, বাচ্চা তোর টিসিবির কার্ডে তোর কিছু পাঁচটা গোলাপেরা তোকে মানতে পারে, আমার রব আল্লাহ তো সামান্য টিসিবির কার্ড দিয়ে আমাকে তুই ভোলাতে পারবি না। আল্লাহু আকবার বলেন। জালিম বাদশা বলছে, চাচা এত উত্তেজিত হচ্ছে করো, চাচা অপশন আরো আছে, তোমাকে ভুয়া মুক্তিযোদ্ধা ভাতা করে দেব। কি যোদ্ধা? আরেকটু জোরে বলেন, কি যোদ্ধা? এই দেশের একজন সম্মুখ সারির যোদ্ধা বদরুদ্দিন উমর, তিনি বলে গেল মরণের 1 বছর আগে যে আমরা সম্মুখ সারি যুদ্ধ করলাম, যুদ্ধের পরে যে প্রেক্ষাপট দেখছি তাতে মুক্তিযোদ্ধার শতকরা 90% গল্পই মিছে কথা।
আমার কথা নয়, এটা মুক্তিযোদ্ধা বদরউদ্দিন উমরের কথা। মেজর ডালিম বললেন, নেতাকে বলা হলো 1 লাখ, নেতাকে বললাম যে 30 লাখ, নেতা গিয়ে ঘোষণা দিল 30 লাখ। কথা কি শুনতেছেন ভাইরা আমার? বলছে যে চাচা তোমাকে মুক্তিযোদ্ধা ভাতা করে দেব, প্রতি মাসে 20,000 টাকা পাবা, প্রয়োজনে তোমাকে ঘর করে দেব, ঘরে চাচি আম্মার সাথে আরামে থাকবা। চাচা বসে খবরদার, টাকার কাছে তোর কিছু 5 গোলামেরা মাথা নত করতে পারে, আমি আল্লাহর গোলাম, আমাকে টাকা দিয়ে কিনা যায় না। আল্লাহু আকবার বলেন। দেশের থেকে যিনি চলে গেল, উনি টাকা দিয়ে বহু হুমড়ো সুমড়ো হুজুর কিনে রাখছিল, কিন্তু আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, আল্লামা মামুনুল হক, মুফতি জসিমউদ্দিন রহমানি, এরপরে ওই পিসি বক্তা রফিকুল ইসলাম মাদানি, এইরকম হকপন্থী আলেমকে কিন্তু জালিম কিনতে পারছিল না। চলে যাচ্ছেন না তো আপনারা ভাইরা আমার? জালিম বাদশা বলছে চাচা তোমাকে মুক্তিযোদ্ধা ভাতা করিয়ে দেব, আমার কথা মেনে নাও। জালিম বাদশার প্রস্তাবে মুরব্বী ব্যক্তি বলল, বুজুর্গ ব্যক্তি বলল, বাদশারে তোর কথা তোর 5 গোলামেরা শুনতে পারে, আমি হলাম আল্লাহর গোলাম, আমি তোর কথা মানতে রাজি না। জোরে বলেন আল্লাহু আকবার। জল্লাদকে নির্দেশ দেওয়া হলো, জল্লাদ কি ভাই স্টেজে কথা হচ্ছে কেন? আল্লাহুম্মা জোরে, ঠিক আছে সব ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা, একটু জোরে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা। মুরব্বিকে বাদশা নির্দেশ দিল, জল্লাদ দেখো আমার সামনে থেকে হত্যা করে দাও। জল্লাদ চলে এলো, মুরব্বী ব্যক্তিকে, প্রকাশ্য বুজুর্গ ব্যক্তিকে হত্যা করা হবে। অসংখ্য লোকজন দাঁড়িয়ে আছে। মুরব্বীকে বলল, মুরব্বী মৃত্যুর জন্য প্রস্তুতি নাও। মুরব্বী বললেন, আমি মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়েছি সেই দিন, কালিমা পড়েছি যেই দিন। জোরে বলেন আল্লাহু আকবার। মুরব্বীর মাথার উপরে তরবারি উঁচু করে ধরেছে জল্লাদ। বাদশা বলছে, মুরব্বী একবার ভেবে দেখো। মুরব্বী তরবারির দিকে তাকায়া মিসকি মিসকি হাসতেছে। বাদশা বলছে, জল্লাদ চাচা মনে হয় রাজি, তরবারি নামিয়ে ফেলো। চাচা রাজি হয়েছে, হাসে ফেলেছে। মুরব্বী ব্যক্তি বলছে, বুজুর্গ ব্যক্তি বললেন, বাদশা তুই এবং তোর 5 গোলামেরা তরবারির নিচে ধার দেখতে পাচ্ছিস, কিন্তু আমি বৃদ্ধ মানুষ, আমি আল্লাহর গোলাম, আমি তাকায় দেখলাম ওই তরবারির নিচে আমি আমার আল্লাহর জান্নাত দেখতে পাচ্ছি। জান্নাত কোনদিন জায়নামাজের ছায়া তলে ছিল না। রাসূল বলেছেন, আল জান্নাতু তাহতা জিলালুস সুয়ুফ, জান্নাত হচ্ছে তরবারির ছায়া তলে। আল্লাহু আকবার। জান্নাত কিসের ছায়া তলে? আর আমরা আজকাল জান্নাত খুঁজতেছি জায়নামাজের ছায়া তলে। সাবধান! বৃদ্ধ বুজুর্গ ব্যক্তি যখন এই কথা বলল, বৃদ্ধ বুজুর্গ ব্যক্তিকে হত্যা করে দেওয়া হলো, জবাহ করে দেওয়া হলো। মুরব্বী জীবন দিয়ে চলে গেলেন, কিন্তু ঈমান দিল না। আব্দুল্লাহকে ধরা হলো, আব্দুল্লাহ তোর উস্তাদের দিকে তাকাক, তোর উস্তাদের দিকে তাকাক, তার পরিণতি আমি কি করলাম একটু ভেবে দেখ। আব্দুল্লাহ বললেন, আমার উস্তাদ গিয়েছে যে পথে, আমিও চলে যাব সে পথে। এবার বাদশা সেনাবাহিনীদেরকে নির্দেশ দিলেন, ও আমার বাড়িতে খেয়েছে, আমার সামনেই ও বড় হলো, ওকে এভাবে তোমরা বেরো না, ওকে একটা পাহাড় থেকে তোমরা ফেলে দিয়ে গুম করে দাও। নাউজুবিল্লাহ বলেন।
এই গুম সংস্কৃতি এটা এখন চালু হয়নি, এটা চালু হয়েছে আজ থেকে হাজার হাজার বছর আগে। এখনো যারা গুমের সংস্কৃতি চালু করতে চায় ওরা কিন্তু ওই ইউসুফ জুনুয়াসের খালাতো ভাই। ভাইরা আমার, দুর্ধর্ষ সেনাবাহিনীর দল, এই জিয়াউল হক কই তুমি? চলে যাও, ওকে নিয়ে পাহাড়ে উঠে যাও। পাহাড়ে নিয়ে যাওয়া হলো। পাহাড়ে যাওয়ার পর ফেলে দিবে ভাব। এই মুহূর্তে আব্দুল্লাহ আমার আল্লাহ পাকের কাছে একটা মিস কল দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। প্রশ্ন করতে পারেন, হুজুর আপনি এবার কি নতুন ওয়াজ শোনাচ্ছেন? আল্লাহর কাছে কি মিস কল দেওয়া যায় নাকি? হ্যাঁ হ্যাঁ, আল্লাহর কাছে মিস কল দেওয়া নয়, আল্লাহর সঙ্গে ডাইরেক্ট কলেও কথা বলা যায়। বলে হুজুর কিভাবে? وَمِنَ اللَّيْلِ فَتَهَجَّدْ بِهِ نَافِلَةً لَكَ عَسَىٰ أَن يَبْعَثَكَ رَبُّكَ مَقَامًا مَحْمُودًا। জোরে বলেন আল্লাহু আকবার। রাত যখন গভীর হয়ে যায়, 2-3 ভাগের 2 ভাগ পার হয়ে যায়, উযু করুন। ঘুম থেকে জেগে উযু করে সেজদা দিয়ে নামাজ আদায় করুন। ও ক্বালা উদউনি আস্তাজিব লাকুম, আল্লাহকে ডাকুন। আপনার ডাক যিনি শুনবেন, জোরে বলেন তো তিনি কে? তাহাজ্জুদের নামাজ পড়লে দোয়া কবুল হয়। ওই তাহাজ্জুদের নামাজ পড়ে আপনার কথা আপনি আমার রবের কাছে ডাইরেক্ট কলে বলুন। আপনার জীবনের সব কিছু যিনি পূরণ করবেন, জোরে বলেন তিনি কে? চাইব কার কাছে? ছেলে হয় না ছেলে দেওয়ার মালিককে, মেয়ে হয় না মেয়ে দেওয়ার মালিককে। কিন্তু আমি আমার আলোচনায় বলে থাকি, আমার হিন্দু ভাইরা হয়েছে মা নিয়ে ব্যস্ত, আর মুসলমান কয়টা হয়েছে বাপ নিয়ে ব্যস্ত। হিন্দুদের মা দুর্গা, মা কালী, মা সরস্বতী, আর মুসলমানদের দয়াল বাবা, গনি বাবা, ন্যাংটা বাবা, সলেমান বাবা, বাবারে বাবা, ওরে বাবা, আরো আছে আপনাদের অঞ্চলে খাওয়া বাবা, বিভিন্ন ভণ্ড বাবা জিকির আছে না নাই? ওই নাম তো আমার লাগবে কাজে মেই জান বেলাও বাওয়ারে, ওই নাম তো আমার লাগবে কাজে হাসরের বেলাও বাওয়াই। হৃদয় খোলে মধুর সরে গাওরে বাবার কৌমনের, হৃদয় খোলে মধুর সরে গাওরে বাবার কৌমনের। জোরে কর নাউজুবিল্লাহ। আচ্ছা বলেন তো, হৃদয় খুলে বলতে হবে কার নাম? এ মুসলমান জবান খুলে বলেন কার নাম? আল্লাহর নাম নিয়ে বাঁচতে চাই, আল্লাহর নাম নিয়ে মরতে চাই। যদি প্রয়োজন হয় আল্লাহর নামকে ধারণ করতে গিয়ে, আল্লাহর নামের মর্যাদাটাকে টিকে রাখতে গিয়ে, আল্লাহর কোরআনের জীবন ব্যবস্থা বাস্তবায়ন করতে গিয়ে বুকে তাজা রক্ত দিতে হবে। কারা কারা প্রস্তুত? হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ আমাদের কবুল করুন, জোরে বলেন আমিন। পাহাড়ে নিয়ে গেছে আব্দুল্লাহকে, পাহাড় থেকে ফেলে দিবে। আল্লাহ পাকের কাছে আব্দুল্লাহ একটা মিস কল দিয়ে বললেন, মাবুদ এই জায়গা থেকে আমাকে মেরে কি লাভ? আল্লাহ আমাকে তুমি আরো কিছু মানুষের তাওহীদের দাওয়াত দেওয়ার সুযোগ করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। ওরা পাহাড় থেকে আব্দুল্লাহকে ফেলার জন্য প্রস্তুতি নিচ্ছেন। আব্দুল্লাহ যখন আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ পাক আব্দুল্লাহকে হেফাজত করার জন্য ফেরেশতা পাঠিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কি ফেরেশতা আসে না? আসে না? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। নিশ্চয়ই তারা বলে আল্লাহ আমাদের রব। এই কথার উপরে যারা দৃঢ়পদ থাকে তাদের জন্য আল্লাহ ফেরেশতা নাজিল হয়ে তাদের সাহায্য করে। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা আব্দুল্লাহকে ফেলতে পাহাড়ে চলে গেল, আল্লাহ রাব্বুল আমিন পাহাড়ে ভূমিকম্প সৃষ্টি করে দিল।
যারা আব্দুল্লাহকে ফেলতে চলে গেল সবাই মারা গেল। আব্দুল্লাহকে আল্লাহ পাক নিরাপদে পাহাড় থেকে ফেরেশতা দিয়ে নামিয়ে দিলেন। সুবহানাল্লাহ কোন আরেকটু জোরে। আব্দুল্লাহ রাজপ্রাসাদে চলে গেছে। বাদশা বলছে, কি রে তুই এখনো মরিসনি? বলে, না, আমার রব আমাকে বাঁচায় দিয়েছে। আল্লাহু আকবার বলেন। বলে, ও জেনারেল জিয়াউল হক মনে হয় কিন্তু ঘুষ টুস খেয়ে তোর মানে আস্তে করে লাভি দিয়েছে। শোন, এবার আমি পাঠাচ্ছি বিপ্লব কুমার আর হারুনির। কার পাঠাবো? বিপ্লব কুমার আর হারুনির। তাফসীরের ভিতরে কিন্তু নাম নেই, তবে এই জাতীয় অফিসার সে সময়ও ছিল। আমি আপনাদের বোঝাবার স্বার্থে নামগুলি বলছি। দাঁড়া, এই বিপ্লব কুমার, হারুন, এদিকে আসো, ওকে নিয়ে যাও সমুদ্র পথে নিয়ে যে অন্তত 12 কিলোমিটার নৌ ভ্রমণ করার পরে সমুদ্রের মাঝখানে ফেলে দিবা। ওকে ওকে তিমি মাছ দিয়ে খাওয়া ছেড়ে দিবা, আর যেন ঢেঙ্গায় আসতে না পারে। বিপ্লব কুমার আর হাউর আঙ্কেল মিলে সবাই মিলে যখন নৌ ভ্রমণ করতে করতে সমুদ্রের ভিতরে যখন চলে যাচ্ছে, আবার ওই আব্দুল্লাহ আল্লাহর কাছে একটা মিস কল দিয়ে দিলেন, মাবুদ, এই জায়গায় মেরে আমাকে কি লাভ? ও মালিক, আমাকে আরো কিছুদিন কালেমার দাওয়াত দেওয়ার সুযোগ করে দাও। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন আল্লামা দরর হোসেন সাইদি বলেছেন, আল্লাহ, আমি এই জেলখানার ভিতরে মরতে চাই না। আল্লাহ, তুমি আমাকে আরো জনতার মঞ্চে কিছু কথা বলার সুযোগ করে দাও। জালিমরা তার সে সুযোগ দিল না। আল্লামা হুজুর মারা গেল 23 সালের 14ই আগস্ট। তার ঠিক 1 বছর মৃত্যুর পূর্ণ হওয়ার আগেই ওই লেডি ফেরাউনকে তার মৃত্যুর 1 বছর পুরার 10 দিন আগেই লেডি ফেরাউনকে যিনি সঙ্গে সঙ্গে ওই মুরব্বিও একই কথা বললেন, বাদশাহ, রব হলেন তিনি রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ। রব তো তিনি যিনি আসমানের রব, জমিনের রব। তোমার আমার যিনি রব তিনি আমার আল্লাহ। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। বাচ্চা বলছে, মুরব্বি, তুমি বলো রব আল্লাহ নয়, রব হলো আমি বাচ্চা। নাউজুবিল্লাহ বলেন। মুরব্বি বলছে, না, তা বলতে পারবো না। বাচ্চা বলছে, মুরব্বি, ভেবে দেখো, তুমি আমাকে রব বলে মেনে নাও, তোমাকে টিসিবির কার্ড দেব, 5 কেজি চাল, 2 কেজি ডাল, 2 লিটার তেল, আর তোমাকে দেওয়া হবে 1 কেজি চিনি। চা খাওয়া চিনি পর্যন্ত তুমি এর সাথে পেয়ে যাবা। তোমাকে টিসিবির কার্ড দেওয়া হবে। কিসের কার্ড? তুমি আমাকে রব মেনে নাও, কি কার্ড দেব? খবরদার যেন অন্য কোনো কার্ড মুকাজ যাইয়েন না, তাহলে কিছু সমস্যা হবে না। ভাইরা আমার, মুরব্বি তাতেও রাজি নাই। বলছে, বাচ্চা, তোর টিসিবির কার্ডে তোর কিছু পাঁচটা গোলাপেরা তোকে মানতে পারে, আমার রব আল্লাহ তো সামান্য টিসিবির কার্ড দিয়ে আমাকে তুই ভোলাতে পারবি না। আল্লাহু আকবার বলেন। জালিম বাদশা বলছে, চাচা, এত উত্তেজিত হচ্ছে কেন? চাচা, অপশন আরো আছে, তোমাকে ভুয়া মুক্তিযোদ্ধা ভাতা করে দেব। কি যোদ্ধা? আরেকটু জোরে বলেন, কি যোদ্ধা? এই দেশের একজন সম্মুখ সারির যোদ্ধা বদরুদ্দিন উমর, তিনি বলে গেল মরণের 1 বছর আগে যে আমরা সম্মুখ সারি যুদ্ধ করলাম, যুদ্ধের পরে যে প্রেক্ষাপট দেখছি তাতে মুক্তিযোদ্ধার শতকরা 90% গল্পই মিছে কথা। আমার কথা নয়, এটা মুক্তিযোদ্ধা বদরুদ্দিন উমরের কথা। মেজর ডালিম বললেন, নেতাকে বলা হলো 1 লাখ, নেতাকে বললাম যে 30 লাখ, নেতা গিয়ে ঘোষণা দিল 30 লাখ। কথা কি শুনতেছেন ভাইরা আমার? বলছে যে, চাচা, তোমাকে মুক্তিযোদ্ধা ভাতা করে দেব, প্রতি মাসে 20,000 টাকা পাবা, প্রয়োজনে তোমাকে ঘর করে দেব, ঘরে চাষি আমার সাথে আরামে থাকবা। চাচা বসে, খবরদার, টাকার কাছে তোর কিছু 5টা গোলামেরা মাথা নত করতে পারে, আমি আল্লাহর গোলাম, আমাকে টাকা দিয়ে কিনা যায় না। আল্লাহু আকবার বলেন।
দেশের থেকে যিনি চলে গেল উনি টাকা দিয়ে বহু হুমড়ো সুমড়ো হুজুর কিনে রাখছিল, কিন্তু আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, আল্লামা মামুনুল হক, মুফতি জসিমউদ্দিন রহমানী, এরপরে ওই পিসি বক্তা রফিকুল ইসলাম মাদানী, এইরকম হকপন্থী আলেমকে কিন্তু জালিম কিনতে পারছিল না। চলে যাচ্ছেন না তো আপনারা? বারাবাদ জালিম বাদশা বলছে, চাচা তোমাকে মুক্তিযোদ্ধা ভাতা করিয়ে দেব, আমার কথা মেনে নাও। জালিম বাদশার প্রস্তাবে মুরব্বী ব্যক্তি বলল, বুজুর্গ ব্যক্তি বলল, বাদশারে তোর কথা তোর পাঁচটা গোলামেরা শুনতে পারে, আমি হলাম আল্লাহর গোলাম, আমি তোর কথা মানতে রাজি না। জোরে বলেন আল্লাহু আকবার। জল্লাদকে নির্দেশ দেওয়া হলো, জল্লাদ কি ভাই স্টেজে কথা হচ্ছে কেন? আল্লাহুম্মা জোরে, ঠিক আছে সব ঠিক আছে, ঠিক আছে। ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা, একটু জোরে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা। মুরব্বিকে বাদশা নির্দেশ দিল, জল্লাদকে আমার সামনে থেকে হত্যা করে দাও। জল্লাদ চলে এলো, মুরব্বী ব্যক্তিকে, প্রকাশ্যে বুজুর্গ ব্যক্তিকে হত্যা করা হবে। অসংখ্য লোকজন দাঁড়িয়ে আছে। মুরব্বীকে বলল, মুরব্বী মৃত্যুর জন্য প্রস্তুতি নাও। মুরব্বী বললেন, আমি মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়েছি সেই দিন, কালিমা পড়েছি যেই দিন। জোরে বলেন আল্লাহু আকবার। মুরব্বীর মাথার উপরে তরবারি উঁচু করে ধরেছে জল্লাদ। বাদশা বলছে, মুরব্বী একবার ভেবে দেখো। মুরব্বী তরবারির দিকে তাকায়া মিসকি মিসকি হাসতেছে। বাদশা বলছে, জল্লাদ চাচা মনে হয় রাজি, তরবারি নামিয়ে ফেলো। চাচা রাজি হয়েছে, হাসে ফেলেছে। মুরব্বী ব্যক্তি বলছে, বুজুর্গ ব্যক্তি বললেন, বাদশা তুই এবং তোর পাঁচটা গোলামেরা তরবারির নিচে ধার দেখতে পাচ্ছিস, কিন্তু আমি বৃদ্ধ মানুষ, আমি আল্লাহর গোলাম, আমি তাকায় দেখলাম ওই তরবারির নিচে আমি আমার আল্লাহর জান্নাত দেখতে পাচ্ছি। জান্নাত কোনদিন জায়নামাজের ছায়া তলে ছিল না। রাসূল বলেছেন, আল জান্নাতু তাহতা জিলালুস সুয়ুফ, জান্নাত হচ্ছে তরবারির ছায়া তলে। আল্লাহু আকবার। জান্নাত কিসের ছায়া তলে? আর আমরা আজকাল জান্নাত খুঁজতেছি জায়নামাজের ছায়া তলে। সাবধান! বৃদ্ধ বুজুর্গ ব্যক্তি যখন এই কথা বলল, বৃদ্ধ বুজুর্গ ব্যক্তিকে হত্যা করে দেওয়া হলো, জবাহ করে দেওয়া হলো। মুরব্বী জীবন দিয়ে চলে গেলেন, কিন্তু ঈমান দিল না। আব্দুল্লাহকে ধরা হলো, আব্দুল্লাহ তোর উস্তাদের দিকে তাকাক, তোর উস্তাদের দিকে তাকাক, তার পরিণতি আমি কি করলাম একটু ভেবে দেখ। আব্দুল্লাহ বললেন, আমার উস্তাদ গিয়েছে যে পথে, আমিও চলে যাব সে পথে। এবার বাদশা সেনাবাহিনীদেরকে নির্দেশ দিলেন, ও আমার বাড়িতে খেয়েছে, আমার সামনেই ও বড় হলো, ওকে এভাবে তোমরা বেরো না, ওকে একটা পাহাড় থেকে তোমরা ফেলে দিয়ে গুম করে দাও। নাউজুবিল্লাহ বলেন। এই গুম সংস্কৃতি এটা এখন চালু হয়নি, এটা চালু হয়েছে আজ থেকে হাজার হাজার বছর আগে। এখনো যারা গুমের সংস্কৃতি চালু করতে চায়, ওরা কিন্তু ওই ইউসুফ জুনওয়াসের খালাতো ভাই। দুর্ধর্ষ সেনাবাহিনীর দল, এই জিয়াউল হক কই তুমি? চলে যাও, ওকে নিয়ে পাহাড়ে উঠে যাও। পাহাড়ে নিয়ে যাওয়া হলো। পাহাড়ে যাওয়ার পর ফেলে দিবে ভাব, এই মুহূর্তে আব্দুল্লাহ আমার আল্লাহ পাকের কাছে একটা মিস কল দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ পড়ে। প্রশ্ন করতে পারে, হুজুর আপনি এবার কি নতুন ওয়াজ শোনাচ্ছেন?
আল্লাহর কাছে কি মিস কল দেওয়া যায় নাকি? হ্যাঁ হ্যাঁ, আল্লাহর কাছে মিস কল দেওয়া নয়, আল্লাহর সঙ্গে ডাইরেক্ট কলেও কথা বলা যায়। বলে হুজুর কিভাবে? وَمِنَ اللَّيْلِ فَتَهَجَّدْ بِهِ نَافِلَةً لَكَ عَسَىٰ أَن يَبْعَثَكَ رَبُّكَ مَقَامًا مَحْمُودًا। জোরে বলেন আল্লাহু আকবার। রাত যখন গভীর হয়ে যায়, 2-3 ভাগের 2 ভাগ পার হয়ে যায়, উযু করুন, ঘুম থেকে জেগে উযু করে সিজদা দিয়ে নামাজ আদায় করুন। ওয়াকালা উদউনি আস্তাজিব লাকুম, আল্লাহকে ডাকুন, আপনার ডাক যিনি শুনবেন, জোরে বলেন তো তিনি কে? তাহাজ্জুদের নামাজ পড়লে দোয়া কবুল হয়। ওই তাহাজ্জুদের নামাজ পড়ে আপনার কথা আপনি আমার রবের কাছে ডাইরেক্ট কলে বলুন, আপনার জীবনের সবকিছু যিনি পূরণ করবেন, জোরে বলেন তিনি কে? চাইব কার কাছে? ছেলে হয় না ছেলে দেওয়ার মালিককে, মেয়ে হয় না মেয়ে দেওয়ার মালিককে। কিন্তু আমি আমার আলোচনায় বলে থাকি, আমার হিন্দু ভাইরা হয়েছে মা নিয়ে ব্যস্ত, আর মুসলমান কয়টা হয়েছে বাপ নিয়ে ব্যস্ত। হিন্দুদের মা দুর্গা, মা কালী, মা সরস্বতী, আর মুসলমানদের দয়াল বাবা, গনি বাবা, ন্যাংটা বাবা, সলেমান বাবা, বাবারে বাবা, ওরে বাবা, আরো আছে আপনাদের অঞ্চলে খাওয়া বাবা, বিভিন্ন ভণ্ড বাবা জিকির আছে না নাই? ওই নাম তো আমার লাগবে কাজে মে জানে বেলাও বাওয়ারে, ওই নাম তো আমার লাগবে কাজে হাসরের বেলাও বাওয়াই। হৃদয় কোলে মদর সরে গাওরে বাবার কম বন্দর, হৃদয় কোলে মদর সরে গাওরে বাবার কম বন্দর। জোরে কর নাউজুবিল্লাহ। আচ্ছা বলেন তো, হৃদয় খুলে বলতে হবে কার নাম? এ মুসলমান জবান খুলে বলেন কার নাম? আল্লাহর নাম নিয়ে বাঁচতে চাই, আল্লাহর নাম নিয়ে মরতে চাই। যদি প্রয়োজন হয় আল্লাহর নামকে ধারণ করতে গিয়ে, আল্লাহর নামের মর্যাদাকে টিকে রাখতে গিয়ে, আল্লাহর কোরআনের জীবন ব্যবস্থা বাস্তবায়ন করতে গিয়ে বুকে তাজা রক্ত দিতে হবে। কারা কারা প্রস্তুত? হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ আমাদের কবুল করুন, জোরে বলেন আমিন। পাহাড়ে নিয়ে গেছে আব্দুল্লাহকে, পাহাড় থেকে ফেলে দিবে। আল্লাহ পাকের কাছে আব্দুল্লাহ একটা মিস কল দিয়ে বললেন, মাবুদ এই জায়গা থেকে আমাকে মেরে কি লাভ? আল্লাহ আমাকে তুমি আরো কিছু মানুষের তাওহীদের দাওয়াত দেওয়ার সুযোগ করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। ওরা পাহাড় থেকে আব্দুল্লাহকে ফেলার জন্য প্রস্তুতি নিচ্ছেন। আব্দুল্লাহ যখন আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ পাক আব্দুল্লাহকে হেফাজত করার জন্য ফেরেশতা পাঠিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কি ফেরেশতা আসে না? আসে না? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। নিশ্চয়ই তারা বলে আল্লাহ আমাদের রব। এই কথার উপরে যারা দৃঢ়পদ থাকে তাদের জন্য আল্লাহ ফেরেশতা নাজিল হয়ে তাদের সাহায্য করে। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা আব্দুল্লাহকে ফেলতে পাহাড়ে চলে গেল, আল্লাহ রাব্বুল আমিন পাহাড়ে ভূমিকম্প সৃষ্টি করে দিল। যারা আব্দুল্লাহকে ফেলতে চলে গেল সবাই মারা গেল। আব্দুল্লাহকে আল্লাহ পাক নিরাপদে পাহাড় থেকে ফেরেশতা দিয়ে নামিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আরেকটু জোরে। আব্দুল্লাহ রাজপ্রাসাদে চলে গেছে। বাদশা বলছে, কি রে তুই এখনো মরিসনি? বলে, না, আমার রব আমাকে বাঁচায় দিয়েছে। আল্লাহু আকবার বলেন। বলে, ও জেনারেল জিয়াউল হক মনে হয় কিন্তু ঘুষ টুস খেয়ে তোর মানে আস্তে করে নামিয়ে দিয়েছে। শোন, এবার আমি পাঠাচ্ছি বিপ্লব কুমার আর হারুনির। কার পাঠাবো? বিপ্লব কুমার আর হারুনির। তাফসীরের ভিতরে কিন্তু নাম নেই, তবে এই জাতীয় অফিসার সে সময়ও ছিল। আমি আপনাদের বোঝাবার স্বার্থে নামগুলো বলছি। দাঁড়া, এই বিপ্লব কুমার, হারুন, এদিকে আসো।
ওকে নিয়ে যাও সমুদ্র পথে, নিয়ে যে অন্তত 12 কিলোমিটার নৌ ভ্রমণ করার পরে সমুদ্রের মাঝখানে ফেলে দিবা। ওকে ওকে তিমি মাছ দিয়ে খাওয়া ছেড়ে দিবা, আর যেন ঢেঙায় আসতে না পারে। বিপ্লব কুমার আর হাউর আঙ্কেল মিলে সবাই মিলে যখন নৌ ভ্রমণ করতে করতে সমুদ্রের ভিতরে যখন চলে যাচ্ছে, আবার ওই আব্দুল্লাহ আল্লাহর কাছে একটা মিস কল দিয়ে দিলেন, মাবুদ এই জায়গায় মেরে আমাকে কি লাভ, ও মালিক আমাকে আরো কিছুদিন কালেমার দাওয়াত দেওয়ার সুযোগ করে দাও। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন আল্লামা দরর হোসেন সাইদি বলেছেন, আল্লাহ আমি এই জেলখানার ভিতরে মরতে চাই না। আল্লাহ আল্লাহ তুমি আমাকে আরো জনতার মঞ্চে কিছু কথা বলার সুযোগ করে দাও। জালিমরা তার সে সুযোগ দিল না। আল্লামা হুজুর মারা গেল 23 সালের 14ই আগস্ট। তার ঠিক 1 বছর মৃত্যুর পূর্ণ হওয়ার আগেই ওই লেডি ফেরাউনকে তার মৃত্যুর 1 বছর পুরার 10 দিন আগেই লেডি ফেরাউনকে, যিনি কিছু বলেছি, কিন্তু তারপরেও আগামীকাল দেখবেন কিছু লোক চার দোকানে যাবে, চার দোকানে যে ডাইন হাতে চায়ের কাপ, বাম হাতে বিড়ি, একটা সুট টান দিয়ে বলবে, কানা মানুষ আনিল ঠিকই, কিন্তু তল দিয়ে ও কিন্তু খোসা মেরে গিয়েছে। আমার বন্ধুগণ, গল্পকে একটা করব। একটা লোক চোখ কানা আর একটা লোকের পা খোড়া। ভাই আমি কিন্তু দুটোই, আমার যেমন চোখও কানা আবার পাও অ্যাক্সিডেন্ট করে 2 পায়ে ভেঙে গেছে, খোড়া হয়ে গেছে। তো ওরা দুইজন একজন চোখ নষ্ট কানা আর একজন পা নষ্ট খোড়া, এই দুইজন গাতা করে মানে একসাথে ভিক্ষে করে। একসাথে ভিক্ষে আপনারা দেখেছেন? এই একজন কয়, এই বাপের বেটা যে আসিল সে করিবে দান, আর একজন কয় আল্লাহ নবীজির নাম। এরম ভিক্ষে করে আপনারা দেখেছেন? আচ্ছা, চোখ নষ্ট কানা আর খোড়া মেরে ভিক্ষে করতে করতে মাগরিবের টাইম হয়ে গেছে। তো খোড়া মানুষ কানা মানুষটা বলছে, ভাই আমি হলাম কানা, কোরআন হাদিস আমার চাইতে তোর বেশি জানা, ভাই তুই যদি নামাজ পড়াস কোনো মসলা মাসাইল তোর করবে না মানা, তুই ভাই নামাজটা পড়া। তো খোড়া মানুষটা চিন্তা করলো, আমি সারা জীবন দড়ি ধরে টেনে নিয়ে বেড়ালাম, আমি যে কিছু জানি কোনোদিন বুঝাইতে পারলাম না, তা আজকে যখন একটু সুযোগ পালাম আজকে বুঝিয়ে দেবো যে আমি কিছু জানি। ও সূরা ফাতিহা পড়েছে, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন পড়ে চলে গেল। যাওয়ার পরে মুক্তাদি কানা, ইমাম খোড়া, খোড়া মানুষটা পড়তেছে, মা কানা ইব্রাহিম ইয়াহুদিয়্যান ওয়ালা নাসরানিয়্যা ওয়ালাকিন কানা হানিফান মুসলিমা ওয়া মা কানা মিনাল মুশরিকিন। কানা মানুষটা বসে, আরে আমি দিলাম ওর ইমামত, ওই একবার ইয়া কানা ভুলে গেল, তারপর কানা কানা কানা, শেষে আবার বসে মুশরিকিন, ও নামাজ ছেড়ে দিয়ে বসে বিয়াদব ল্যাংড়া বিড়াল ফাসিকিন। আচ্ছা ওই কানা কি জানে যে খোড়া মানুষটা কি পড়ছিল? ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম সম্পর্কে ইহুদিরা বলে ইব্রাহিম আমাদের লোক, খ্রিস্টানরা বলে ইব্রাহিম আমাদের লোক। আল্লাহ পাক বলেন ইব্রাহিম ইহুদিও ছিলেন না, মুশরিকও ছিলেন না, তিনি ছিলেন খাঁটি মুসলমান। আল্লাহু আকবার বলেন। কানা মানুষটা এইটা পড়েছে, ও খোড়া মানুষটা জানে না বলে, অর্থ জানে না বলে ও বলছে ও মনে হয় আমারই কয়েছে। আজ কোরআন সুন্নাহর বিরুদ্ধে আমরা যখন বক্তব্য দিই, আমরা যখন হক বাতিলের বিরুদ্ধে জোরালো কণ্ঠে বক্তব্য দিই, এক শ্রেণীর লোকজন ওরা ভাবে হুজুর মনে হয় আমার দল আমার নেতার বলছে, ও চিন্তার ওই কানা চিন্তার ভিতরে কোনো পার্থক্য নেই। আন্দাজে কানা সাইজো না। তুমি যে তোমার নেতার বিরুদ্ধে একটু কথা বললে তুমি যেরকম সেইটিয়ে যাও, তোমার নেতা তোমাকে চেনে তো, তোমার নেতা তো তোমার চেনেই না। জানা যায় তুমি মরে গেলি, আসবে ঠিকই, এসে বলবে এ হুজুর জানাজার বাংলা নিয়তটা বলে দেন। তোমার নেতা এমন গোছের নেতা গো, তোমার জানাজায় আসবে, তোমার নেতা জানাজার দোয়াটা পর্যন্ত জানে না। হুজুর আল্লাহু আকবার বলে হাত বেঁধে সানা পড়ুক বা ফাতিহা পড়ুক, দুটোর একটা পড়লো,
দুরূদ শরীফ পড়লো, এরপরে দোয়া পড়লো, এরপরে হুজুর সালাম ফিরালো। হুজুর সালাম ফিরানোর পরে তুমি জীবনেও রসুলের আন্দোলন করলে না, রসুলের পথে চললে না। ওই হুজুরই তোমার কবরে নামানোর সময় বললো বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রসুলিল্লাহ। ওই হুজুরই তোমার মাটি দেওয়ার সময়, যদিও মাটি দেওয়ার দোয়া ওইটা না, তারপরে বললো পড়েন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম। হুজুর সব কাজ করলো, তারপরেও তোমার হুজুরির আচার ব্যবহার ভালো লাগলো না। তুমি মূর্তি পড়ে দেখো, তুমি যে পদে আজকে আসো, তোমার নেতা তোমার মরার পর তোমার ওই পদ, তোমার নেতা টাকা বাড়ি আরো 3 লাখ টাকা উপরে নিয়ে বিক্রি করবে। তোমার নেতা তোমার জন্য চোখের পানি ফেলে দোয়া করার ক্ষমতা তোমার নেতার নেই। বিবেকটাই আঘাত করে নিজের কথাগুলি, এই কথাগুলি আমি কোনো দলের দিকে ইন্ডিকেট করে বলছি না, আমি কোনো দলের দিকে ইন্ডিকেট করে বলছি না। কথাগুলি কি বললাম নিজের বিবেকের কাছে প্রশ্ন করে আগামীকাল থেকে পদ বাইছে নিও। আপনারা চলে যাচ্ছেন না তো? গভীর মনোযোগ। আব্দুল্লাহ ওকে নৌ ভ্রমণ করতে নিয়ে গেল, পানির ভিতরে ফেলে দিবে। আব্দুল্লাহকে নৌ ভ্রমণ করতে নিয়ে গেল, পানির ভিতরে ফেলে দিবে। ঠিক সেই মুহূর্তে আব্দুল্লাহ আবার আল্লাহর কাছে আর একবার মিস দিয়ে দিলেন। জোরে বলেন আল্লাহু আকবার। একটু জিকির করেন লা আর ধরে লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আব্দুল্লাহকে ওরে পানির ভিতরে ফেলে দিল আল্লাহ রাব্বুল আমিন। আব্দুল্লাহ পানির ভিতরে পড়ার আগে ফেরেশতা দিয়ে আব্দুল্লাহকে ডাঙায় পৌঁছে দিল। যারা আব্দুল্লাহকে পানির ভিতরে ফেলতে গেল সবাইকে তিনি ডুবিয়ে মারলেন। তিনি কে? কারোর জন্য গর্ত খুঁড়ো না, কারোর বিরুদ্ধে সমালোচনা করো না। আজ তুমি যার বিরুদ্ধে সমালোচনা করছো, আজ তুমি যার বিরুদ্ধে অপপ্রচার করছো, কদিন পরে হয়তো আল্লাহ পাক ওর জনপ্রিয়তা বাড়াবে, তোমার জনপ্রিয়তায় যিনি ধস নামিয়ে দিবেন তিনি কে? বারাবার আব্দুল্লাহকে আল্লাহ পাক বাঁচায় দিল। আব্দুল্লাহ আবারও রাজপ্রাসাদে চলে গেল। বাচ্চা বলছে কি বাবা তুই এখনো মরিসনি? বলে না, আমার আল্লাহ পাক আমাকে বাঁচায় দিয়েছে। আল্লাহু আকবার। আব্দুল্লাহর পরিণতি কি হলো শোনার দরকার আছে না নাই? আরেকটু জোরে বলেন আছে না নাই? শুধু কি ওয়াজ শুনলে হবে? আব্দুল্লাহর অবস্থা কি হলো এটা শুনে যাওয়ার দরকার আছে না নাই? শেষ পর্যন্ত সবাই শুনবো তো ইনশাআল্লাহ। শুধু ওয়াজ শুনলে হবে নাকি নামাজ পড়ার দরকারও আছে? এবার কিন্তু আসতে হলো, নামাজ পড়ার দরকার আছে না নাই? অনেকে চায়ের দোকানে বসে বলে হুজুর নামাজ আমি না পড়লে কি হবে, আমার ইমান ঠিক আছে। এরকম বলা লোক আছে না নাই? ওর ইমান এখন আমরা মাইপো। হুজুর আপনি কি কাটা পাল্লা থাক থাক এ মার্কার কথা বলবই না। হুজুর আপনি কি স্কেল নিয়ে আসতেন নাকি? হুজুর আপনি কি স্কেল নিয়ে আসতেন নাকি? আরে ফের স্কেল নিয়ে আসতেন নাকি? মাপবেন কি দিয়ে? তোমার ইমান মাপবো আমি হাদিস দিয়ে। আল্লাহ রাসূল বলে লা দীনা লিমান লা সালাত লাহু। যার কাছে নামাজ নেই ওর কাছে দ্বীন নেই, ঈমান নেই। নবী বলেন বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত। কাফের আর মুমিন চিনা যায় নামাজে। নবী বলেন মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফারা। ইচ্ছে করে যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল হাদিস অনুযায়ী কাফের হয়ে গেল। নাউজুবিল্লাহ। অমিয়াত আপনার নাম ভোটার তালিকায় মুসলমান থাকতে পারেন, ৬২ বর্ষে আপনি মুসলমান থাকতে পারেন, আপনার নাম জমির খতিয়ানে মুসলমান থাকতে পারে, জন্ম নিবন্ধনের খাতায় অথবা ভোটার লিস্টে মুসলমান থাকতে পারেন। আপনি যদি ৫ ওয়াক্ত নামাজ যদি আদায় না করেন, আপনি আর হরি বাবুর ভেতরে কোনো পার্থক্য নাই। নামাজ পড়তে হবে কয় ওয়াক্ত? নামাজ পড়লে কি হবে?
আল্লাহ পাক বলেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। হে নবী, এই কিতাব তেলাওয়াত করো যা তোমার প্রতি অবতীর্ণ করা হয়েছে, এই কিতাব তেলাওয়াত করো, নামাজকে প্রতিষ্ঠা করো। নিঃসন্দেহে নামাজ মানুষদেরকে অন্যায় খারাপ কাজ থেকে বাঁচায়া দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, পানি আর সাবান দিয়ে কাপড় ধুলে কাপড়ের ময়লা চলে যায়, পানি আর সাবান দিয়ে কয়লা জনমের মতো ডললে কয়লার ময়লা যায় না। নামাজ পড়ার পর যাদের চরিত্র ভালো হলো না, নামাজ পড়ার পর যাদের ব্যবহার ভালো হলো না, নামাজ পড়ার পরেও যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের বিরোধিতা ছাড়তে পারলো না, ওদের নামাজ মূলত নামাজ নয়। নামাজ পড়বো জোরে বলেন কাকে খুশি করার জন্য? আরেকটু জোরে বলেন নামাজ পড়বো কাকে খুশি করার জন্য? এই নামাজ পড়লে কি সুদ খাওয়া যাবে? আছে না নাই? সুবহানাল্লাহ 49 কোটি, আলহামদুলিল্লাহ 37 লাখ। সুদের উপর টাকা আছে 58 লাখ। টাকার গরমে উনি হয়েছে মসজিদের সভাপতি। কিসের গরম? টাকার একটা গরম আছে না, টাকার গরমে মসজিদের কি হয়েছে? আমার ভাইরা, ইমাম যদি সুদের বিরুদ্ধে একটু কড়া ওয়াজ করে, পরের সপ্তাহ আসার আগেই একবারে ইমাম 3 তালাক। মেয়ে মানুষ তালাক দিতে হয় হানাফি মাযহাবে একবারে দিতে হয়, কিন্তু অন্যান্য মাযহাব অনুযায়ী 3 মাসে 3 তালাক। কিন্তু ইমাম সুদের বিরুদ্ধে ওয়াজ করার কারণে ইমাম একবারে হয় কয় তালাক? 3 তালাক। ইমাম মসজিদে পর্দার বয়ান করে না। কেন করে না? ওই মসজিদের এক প্রভাবশালী লোক আর এক প্রভাবশালী লোকের বউ নিয়ে চলে গেছে, এই জন্য ইমাম পর্দার বয়ান করে না। ইমাম কি করে? ওই 12ই চাঁদের ফজিলত আমরা আইনে রাখিছি, আমরা পড়ি। আর আপনাদের উদ্দেশ্য ও অভ্যাস হচ্ছে আপনারা যাবেন সবার শেষে, আসবেন সবার আগে। তারপরেও যদি আসে বসতে হয়, কি হচ্ছে? একটু জোরে বলেন কি হচ্ছে? একটু পরে হুজুর বসে কাতার সোজা করি, মোবাইল বন্ধ করি। আরে করি কি? আপনি ইমাম, আপনি অর্ডার দিবেন কাতার সোজা করুন, মোবাইল বন্ধ করুন। আল্লাহর কসম, আমাদের ইমামগুলি যদি ভালো করে ভূমিকা রাখতে পারত, এই চ্যাংড়া নেতা, এই পাতি নেতা, ছাতি নেতা করে ইসলামের বিরোধিতা এত করতে পারত না। আস্তে করে বলেন, পাশের লোকে যেন শুনতে না পারে। ভাইরা আমার, সুদ সমাজে আছে না নাই? সুদের ভিতরে 70টা গুনাহ। 1 নাম্বার গুনাহ আল্লাহ এবং রাসূলের সঙ্গে যুদ্ধ করা, নাউজুবিল্লাহ কর। আর 2 নাম্বার সবচেয়ে ছোট গুনাহ হচ্ছে নিজের মার সঙ্গে স্বামী স্ত্রীর মতো মিলামেশা করা, নাউজুবিল্লাহ বলেন। আর এক বর্ণনায় এসেছে 1 টাকা যে সুদ খায় 36 বার জেনার গুনাহ তার আমলনামায় যোগ হয়, নাউজুবিল্লাহ বলেন। এবার বলেন 1 লাখ টাকা যে সুদ খেয়েছে কয় লক্ষ গুনাহ তার আমলনামায় যোগ হয়েছে? 36 লাখ। যারা বলেন কয় লাখ? একটা বেশ্যা মহিলা তার সারাটা জীবনও এত পাপ এভাবে করে না যত এই সুদখোর করেছে। একটা বেশ্যা নারী যদি তার ছেলে অথবা তার মেয়ের বিয়েতে আপনাদেরকে দাওয়াত দেয়, আপনারা বলেন সি থু আস্তাগফিরুল্লাহ। একটা নোংরা মেয়ে তার ছেলে মেয়ের বিয়েতে দাওয়াত দিতে আসছে, সি 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 সি। একটা নোংরা মেয়ে দাওয়াত দিলে আপনারা থু করেন, সি করেন। আর সুদখোর মসজিদে গেলে আপনারা বলেন মিয়া ভাই স্বপ্নের কতরে যাও, মিয়া ভাই স্বপ্নের কতরে যাও। আমার ভাইরা, আমার বিশ্বাস এই ওয়াজের পরে অন্তত এই এলাকায় আমি আর দাওয়াত পাবো না। এক বুড়ি হাঁটতে হাঁটতে পড়ে গেছে, তো বলছে পড়িয়ে যখন গেছি পান না খেয়ে বাড়ি যাচ্ছি। আপনাদের খারাপ লাগতেছে নাকি ভাইজান? আব্দুল্লাহ বলছে, বাচ্চা সত্যি কি আপনি আমাকে মারতে চান? বাচ্চা বলছে, হ্যাঁ, তোকে আমি এই জন্য মারতে চাই, তোকে যদি আমি হত্যা না করি আমার ক্ষমতা চেয়ারের পায়া ঠিক থাকবে না, এই জন্য আমি তোকে হত্যা করতে চাই। আব্দুল্লাহ বলল, বাচ্চা তুমি যদি সত্যি আমাকে মারতে চাও, তোমার ফর্মুলায় নয়, আমি তোমাকে কিছু কৌশল শিখিয়ে দিই, ওই কৌশল অবলম্বন করলে তুমি আমাকে মারতে পারবে। বলে কি কৌশল? আব্দুল্লাহ বলল, ও জালিম বাচ্চা,
ইউসুফ জুনওয়াজ, তুমি শহরের উপকণ্ঠে একটা মঞ্চ বানাও, ওই মঞ্চের উপরে তুমি আমাকে হাজির করবে। যেমন আমাদের নেতারা আজকাল মঞ্চে বক্তব্য দিচ্ছে, মঞ্চে বক্তব্য দেওয়ার আগে বিভিন্ন প্রচার, জোরে বলেন আছে না নাই? আরেকটু জোরে বলেন আছে না নাই? বাদশাহ প্রচার প্রচারণা চালালো, অমুক দিন তোমরা মঞ্চের সামনে আসবে। দেশের জনগণ মঞ্চের কাছে চলে এলো। আব্দুল্লাহ মঞ্চের উপরে উঠে গিয়ে বলল, বাদশাহ এই তীরটা হাতে নাও, এই তীরটা হাতে নিয়ে তুমি আমি যা বলবো তুমি তাই বলে তীরটা নিক্ষেপ করবে। বালক নিয়ে আব্দুল্লাহর দিকে যখন তীরটা মারলো, আব্দুল্লাহর তীরটা সরাসরি সে কানে হিট করলো। কিছুক্ষণ পর আব্দুল্লাহ শাহাদাত বরণ করলো। আপনারা পড়েন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ঘটনা কিন্তু এখানেই শেষ নয়, ঘটনা আরেকটু সামনে আছে। কি দোয়া করে দেবো? তাহলে দোয়া করে দিই। রাত তো 12টা বেজে গেছে। ওরে সর্বনাশ, আমার এই 15 মিনিটের টাকা দেওয়া লাগবে কিন্তু। আচ্ছা, আর সর্বোচ্চ 10-5 মিনিটের ভিতরে আমরা দোয়া করে দিই। ওই সাইকেল ব্রেক করার পরও কিন্তু শেষিয়ে যায়, কি বলে যায় না? এখন আমি তো আগে থেকে ব্রেক করিনি, এখন ঘড়ির দিকে না তাকিয়ে যেহেতু একটু ব্রেক করতেই হচ্ছে, আলোচনা এখান থেকে শেষ করি অসম্পূর্ণ, একটু শেষিয়ে 5 মিনিট গেলে কি আপনাদের সমস্যা? আব্দুল্লাহকে যখন বাচ্চা, জালিম বাচ্চা ইউসুফ জুনওয়াজ বিসমিল্লাহির রাব্বিল গোলাম বলে হত্যা করল। বাচ্চারই বিসমিল্লাহ বলা, সেদিন অনেক সচেতন মানুষ কান খুলে শুনে ফেললো। সবাই চিন্তা করলো, এতদিন আমরা নকল রবের গোলামি করলাম, এতদিন আমরা নকল রবের গোলামি করলাম। বাদশা এখন দেখছি অরিজিনাল আর একটা রবের কথা বলল। সেই রবটাকে সকলে বলল আমরা ঈমান আনলাম ওই বাদশার রবের প্রতি। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। সকলে চিন্তা ভাবনা করলো, এই নকল রবকে আমরা মানবো না, এই নকল বাদশাকে আমরা মানবো না, আমরা ঈমান আনবো তার আসমান জমিন সৃষ্টি করেছেন যিনি, আমরা ঈমান আনবো তার প্রতি। জোরে বলেন আল্লাহু আকবার। দেশের সব মানুষের মঞ্চের আশেপাশে যারা ছিল তারা বলল আমান্না বিরব্বিল গোলাম, আমান্না বিরব্বিল গোলাম, আমরা ওই বাদশার, আমরা ওই বালকের রবের উপরে ঈমান আনলাম। আল্লাহু আকবার বলেন। জালিম বাচ্চা ইউসুফ জুনওয়াজ তার সেনাবাহিনীদেরকে ডেকে বললেন, এই মুহূর্তে তোমরা দেশের আন্দোলন থামিয়ে দাও। বলে বাদশা কি করে আন্দোলন থামাবো? এই আন্দোলন যদি থামাতে হয় আমাদের কঠোর পদক্ষেপ নিতে হবে। বলে যত মানুষের জীবন যায় যাক, তারপরেও তোমরা আন্দোলন থামিয়ে দাও, এই অন্তত ঈমান আনার এই স্রোতটা থামিয়ে দাও। দেশের সেনাবাহিনীগুলি রাস্তার আশেপাশে বড় বড় গর্ত খনন করল। দেশের সেনাবাহিনীগুলি রাস্তার আশেপাশে বড় বড় গর্ত খনন করলো। বড় বড় গর্ত খনন করার পর দেশের সেনাবাহিনীরা বলতে শুরু করলো, ওই গর্তের ভিতরে আগুন জ্বালিয়ে দিয়ে বললো, শোনো, তোমরা যদি বাদশার গোলামি করো তোমাদেরকে বাঁচিয়ে দেওয়া হবে, আর যদি তোমরা রবের গোলামি করো তোমাদের আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করা হবে। সেদিন দেশের জনগণ অধিকাংশ লোক বলল জীবন দেব, তারপরেও ঈমান দেব না। সেদিন 20,000 থেকে 30,000 মানুষকে জালিম বাদশা ইউসুফ জুনওয়াজ আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করলো, তারপরেও তারা ঈমান দিল না। জোরে বলেন আল্লাহু আকবার। শেষ পর্যন্ত একজন মহিলা, শুনবেন তো, একটু জিকিরে করেন লা আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শেষমেশ 20 থেকে 30 হাজার মানুষকে জালিম বাদশা আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করলো। এই কথাটা আল্লাহ পাক বলেন, ওয়া মা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। ওই মুমিনদের কোনো অপরাধ ছিল না, ওরা ঈমান এনেছিল। জোরে বলেন কার উপরে? আরেকটু জোরে বলেন কার উপরে? একজন মহিলা আগুনে ঝাঁপ দিতে একটু দ্বিধাবোধ করছিলেন, একটা নারী আগুনের ভিতরে ঝাঁপ মারতে একটু দ্বিধাবোধ করছিলেন। কেননা তার কোলে ছিল একটা 6 মাসের শিশু। কয় মাসের শিশু? আরেকটু জোরে বলেন কয় মাসের শিশু? মা একবার আগুনের দিকে তাকায়, আর একবার বাচ্চার মুখের দিকে তাকায়। বাচ্চা এক পর্যায়ে জবান খুলে গেল। বাচ্চা বলছে, মা আমার দিকে তাকিও না, ও মা তুমি যত দ্রুত আগুনে ঝাঁপ দিতে পারবে তত দ্রুত আমার মালিকের জান্নাতে চলে যেতে পারবে। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। শেষ পর্যন্ত ওই মহিলাটিও আগুনে যে ঝাঁপ দিয়ে সেও শাহাদাত বরণ করলো। জোরে বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, আমি আপনাদের সামনে আলোচনা করতেছিলাম, জোরে বলেন কোন সূরা? সূরাতুল বুরুজ। ও ভাই, আমি হয়তো আবেগ দিয়ে কিছু কথা জোরে সোরে বলেছি, এতে কি আপনারা রাগ করেছেন? এখনই দোয়া হবে, একটা আমলের কথা বলবো, একটা আমল করলে জান্নাতুল ফেরদাউসের মেহমান হওয়া যাবে। শুনবেন তো? আরেকটু জোরে বলেন, শুনবেন তো ইনশাল্লাহ? ও ভাই, তার আগে বলি, আমি একটু অন্ধ মানুষ, এরপরও আমার দুটো পা ভেঙে গেল, আবার অপারেশন করা লাগবে। আপনি একটু আল্লাহর কাছে বলবেন, আল্লাহ অন্ধ হাফেজ আশরাফুল ইসলামকে তুমি সুস্থ করে দাও। 2 নাম্বার দোয়া করবেন, আল্লাহ অন্ধ হাফেজকে তুমি আবার আগের মতো চলাফেরা করার তৌফিক দান করো। 3 নাম্বার কথাটা হচ্ছে এই, কেউ সমালোচনা করবেন না, ভালো লাগলে দিবেন, না লাগলে আপনার দেওয়ার প্রয়োজন নাই। আমার বাপটা 23 সালের 26শে ডিসেম্বর মারা গেছে। 2টি ভাই সংসার থেকে আলাদা। আমার পা দুটি ফের আবার অপারেশন করা লাগবে। যদি কোনো সহৃদয়বান ব্যক্তি এমনটি থাকেন, আমার যা ছিল পার চিকিৎসা করতে গিয়ে তার সবই প্রায় শেষ, আর তেমন কিছুই বাকি নাই, এই 2টি পা আবারও অপারেশন করা লাগবে। যদি কোনো সহৃদয়বান ব্যক্তি এমনটি থাকেন যে আমি হুজুরের পা অপারেশনের জন্য কিছু হাদিয়া, চিকিৎসার জন্য কিছু টাকা দিব, কারোর উপরে কোনো জোর জবরদস্তি নাই। আবার এমনটি দিয়ে কালকে কেউ যেন সমালোচনা করবেন না যে উনি আসছিল ওয়াজ করার পর একটু ভিক্ষা করেছে। আপনার ভিক্ষার প্রয়োজন নাই, জাস্ট দোয়া, সহযোগিতা। যদি কোনো ব্যক্তি পারেন তাহলে আমার এই পায়ের চিকিৎসার জন্য মা বোনদের ভিতর থেকে 2-1 জন আর পুরুষের ভিতর থেকে 2-1 জন উঠে যে যা দেয় আপনারা কালেকশন করে স্টেজে পাঠায় দেন। ও আচ্ছা, একজন হাতে দিয়েছে, আর আপনার ভিতরে মা বোনরাও কালেকশন করে পাঠিয়ে দেন। আর পুরুষ ভাইরা খুব দ্রুত, আমার ওয়াজ আমি শেষ করে ফেলেছি, খুব দ্রুত একটু জিকির করেন লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।